স্ক্রিন আমার দেখা একটু যাচ্ছে ভাই। দেখান কিভাবে কিভাবে উইড্রো মিড্রো দিতেছেন, একটু দেখান সোয়াগ বাক্স থেকে এত উইড্রো দিলেন। দেখান। স্ক্রিন ও কি দেখা যাচ্ছে হৃদয় ভাই ভাই? চলে আসছে। হৃদয় ভাই আপনার নিয়ে তো ব্যাপক গীবত করলাম। রেকর্ডিং এর ভিতরে সব কথাই বলি। সরি হৃদয় ভাই। ভাই আসছেন? আরে আপনার জি নিয়ে ভাই, ব্যাপক চলে আসেন। গীবত করলাম এতক্ষণ ধরে। বললাম যে কি ব্যাপার, এরা ভালো করবে কিভাবে, সময় দিচ্ছে না, হ্যান ত্যান, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। যাই হোক থাকেন, রিয়েল টাইমে আসার চেষ্টা করেন। আচ্ছা জি দেখান জি, দেখি আমি আপনার একটা 150 না কত। এই দেখেন, এই ভাই আজকে জুবাইর ভাই দেখাবে, আজকে জুবাইর ভাইয়ের অ্যাকাউন্ট থেকেই দেখাবে সোয়াগ বাক্স। তো কত উইথড্র দিচ্ছেন দেখি। ওরে বাবা, লাইফ টাইম 180। আসলে সোয়াগ বাক্স অ্যাকাউন্ট থেকে কম, বাট জুবাইর ভাইয়ের তো দেখছি ভালোই লাইফ টাইম পে আউট হয়ে গেছে আল্লাহর রহমতে। হ্যাঁ। বাবা, আচ্ছা জুবাইর ভাই, জি ভাই। এইখানে তো মনে হয় ভিসা টোকেন দেয়। না মনে হয় ভাই। হ্যাঁ ভাই, ভিসা টোকেন দেয়, দেখেন তো, আমার ভিসা টোকেন লাগবে। আচ্ছা সবাইকে একটু মানে আমরা একটু মানে যাই হোক এই যে আমরা এটা কি কথা ভাই বলছি। ভার্চুয়াল প্রিপেইড মাস্টার কার্ড এটা? আচ্ছা এটা উইথড্র ভাই দিয়েন একটা। অবশ্যই দেয়, ভিসা টোকেন দেয়, ভিসা ভিসা টোকেন টোকেন দেয়, দেয় আমার জানা মতে, এখান থেকে ভিসা টোকেনই দেয়, এটাতে হবে ও, আমার জানা মতে। আমি তো ভিসা দেয়, সবসময় মাস্টার রেজারে মাস্টার দেই, কার্ড আমি দেয়। জানি না। আচ্ছা ওইটা দিয়েন, আপনার ব্যালেন্স থেকে কত, ওই যে মিনিমাম হচ্ছে 5 USD 490, তো আপনার তো আর কিছু করলে হয়ে যাবে, ওইটা দিয়ে একটা দিয়ে হ্যাঁ। দিন, তাহলে তো আমাদের সলিউশন হয়ে গেল ইনশাল্লাহ। আচ্ছা হোক, শুরু করেন ভাই। আচ্ছা। আমেরিকান এক্সপ্রেস আছে। আচ্ছা প্রথমে আমি একটু হালকা ইন্ট্রো দিয়ে নি, হ্যাঁ। জি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আশা করি। তো এখন বিষয় হচ্ছে যে, সত্যি বলতে আপনারা যদি আপনাদের কমন সেন্স থাকে, মানে এক কথা বারবার বলা হচ্ছে তারপরেও বলা হচ্ছে এক কথায়, যে আপনার যদি কমন সেন্স থাকে আর আপনারা অ্যাটলিস্ট কিছু সময় দিয়ে আমাদের সাথে থাকতে পারেন, হ্যাঁ হয়তোবা অনেক কিছুই আপনারা জানা আছে বা খুব বেসিক কথাবার্তা, কিন্তু এর ভিতরে হয়তোবা এমন হতে পারে কিছু জিনিস আপনারা জানতেন না। তো একটু সময় নিয়ে যদি থাকতে পারেন, অনেক ভালো কিছুই হয়। ভালো কিছু হয় বলতে ওই যে বারবার বলছি যে, এখন একটা সময় ছিল যে সরকারি চাকরি পাওয়াটা সোনার হরিণ ছিল, এখন কিন্তু কর্মসংস্থান বা ইনকাম করাটাই সোনার হরিণ। তো এখন যেমন দেখেন, আমাদের একটু আগে একজনের সাথে কথা হচ্ছিল, আমাদের টিমে মেম্বার ছিলেন, উনি মানে চলে গেলেন ছেড়ে, হ্যাঁ মানে ওনার ধৈর্য বা ইসে কুলায়নি, এখন আবার সে বলছে ভাই চাকরির জন্য তো জুতো ক্ষয় হয়ে যাচ্ছে, মানে এখন আবার ইন্টারেস্টেড হচ্ছে। তো আমাদের কারোর অবস্থা যেন এমন না হয়, আমাদের অবস্থা এমন যেন হয় যে আমরা একবারে ধরবো এবং ধরে ইনকাম ইনশাল্লাহ জেনারেট করতেই থাকবে, এমন যেন হয়। এজন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ করব, যদি কাজ করে, না করলে সেটা হিসাব আলাদা, কিন্তু করলে এমন ভাবে মাইন্ডসেট করেন যে লং টাইম করব ইনশাল্লাহ। আর আজকে আমাদের তৃতীয় পর্ব চলছে নতুন ব্যাচের। ব্যাচ এখন আজকে হয়তোবা আমাদের বেসিক ক্লাসটা শেষ হয়ে যাবে, আমরা লাইভ যে একটা সার্ভে ইনশাল্লাহ দেখবো বা বেসিক বিষয়গুলো দেখবো। এরপরে যারা ধরেন যে আমাদের সাথে পথ চলা অংশগ্রহণ করতে চায় তারা করবে, এবং তাদের লাইভ ওইভাবে আর কি, যেভাবে বলা সেইভাবে ইনশাল্লাহ ভবিষ্যতে দেখবো। তো শুরু করেন ভাই। আচ্ছা আমি এটা দিয়ে শুরু করলাম ভাই, 80 পয়েন্ট। করেন, যেহেতু বেসিক সবাই একটু বেসিক দিয়ে শুরু করেন। কালকে আমরা প্রোফাইলিং দেখেছিলাম মোটামুটি, রিডাইরেক্ট করে আর একটা পেজে আসলো, তাই তো, এই যে এস দিতে বলছে। আচ্ছা সরাসরি সার্ভেতেই নিয়ে গেছে, কোনো কোয়ালিফাইং হ্যাঁ হ্যাঁ কোশ্চেন। আচ্ছা। বার্থ ইয়ার, এখানে এই যে আমাদের রেস জানতে চাইছে, আমরা ককেশিয়ান হোয়াইট দিলাম। আচ্ছা আর দেয়ার এনি আদার রেসিয়াল। আচ্ছা, এই যে এখানে হিসপ্যানিক, ল্যাটিনো এবং ককেশিয়ান হোয়াইট দুইটা সিলেক্ট করার অপশন আছে, দুইটাই সিলেক্ট করলাম। আর আগে একটাই সিলেক্ট করার অপশন ছিল, তখন ককেশিয়ান হোয়াইট সিলেক্ট করছিলাম। ইউএসএ, ইন হোয়াট স্টেট,
আচ্ছা, একটু আমার স্লো করেন ভাই, হালকা হ্যাঁ, একটু হ্যাঁ। স্লো করেন, মানে আমার খুব স্টেট বেশি হচ্ছে ফাস্ট করার অরিগন। দরকার নাই। আমার স্টেট আচ্ছা, অরিগন, আমি অরিগন দিয়ে দিলাম এটা প্রোফাইল অনুযায়ী। আচ্ছা, আর ইউ অর ইজ এনিওয়ান ইন ইওর হাউসহোল্ড এমপ্লয়েড ইন এনি অফ দ্য ফলোইং? আচ্ছা, আচ্ছা, এটা কিন্তু মার্কেট কালকে রিসার্চ। ব্যাখ্যা করা হয়েছিল হ্যাঁ, যে, আর এখানে আরেকটু বলে দিই, সেটা হচ্ছে যে এখানে দেখেন, এই পেজে যখন এরকম আসবে আপনারা ধরে নিতে হবে যে এই যে বিষয়গুলা, হয় এটা এডুকেশন নিয়ে সার্ভে হবে, অথবা টেলিভিশন প্রোগ্রাম হতে পারে, বা এই ধরনের কিছু হতে পারে, টেলিকমিউনিকেশন বা এই ধরনের কিছু হতে পারে। মানে এই যে টপিক গুলো আছে এর ভিতরেই মূলত সার্ভে গুলা আসবে, তাই তো নাকি? এটা একটু বলে হ্যাঁ। দেন। যখন এই ধরনের কোশ্চেন আসবে যে আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্য নিম্নলিখিত কোম্পানি বা নিম্নলিখিত ইন্ডাস্ট্রিতে কাজ করেন কিনা বা চাকরি করেন কিনা, তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে অ্যাডভার্টাইজিং, মার্কেট রিসার্চ, পাবলিক রিলেশন। মার্কেট রিসার্চ বলতে কি, আমরা এখন এই যে সার্ভে করতেছি এটাও কিন্তু কাইন্ড অফ মার্কেট রিসার্চ, এটাও মার্কেট রিসার্চই। যখন এই কোশ্চেনটা আসবে যে আপনি এবং আপনার পরিবারের কেউ নিম্নলিখিত কোম্পানিগুলোতে জড়িত আছেন কিনা, এবং সেখানে যখন অ্যাডভার্টাইজিং, মার্কেট রিসার্চ এগুলো সহ থাকবে, তখন এই পেজে অ্যান্সার সবসময় নান অফ দিস অ্যাবভ দিতে হবে। কেন নান অফ দিস অ্যাবভ দিতে হবে? কারণ এখানে এই মার্কেট রিসার্চের সাথে অন্য যে ইন্ডাস্ট্রিগুলোর কথা বলা আছে, এই ইন্ডাস্ট্রিগুলোর মধ্যেই কোনো একটার সার্ভে এখন আসবে। সেটা হইতে পারে ফাইন্যান্সিয়াল সার্ভিস, হতে পারে মেডিকেল, নার্সিং ফিল্ড, বা রিটেইল ইন্ডাস্ট্রি, অথবা টেলিকমিউনিকেশন, টিভি বা রেডিও ইন্ডাস্ট্রি, অথবা এডুকেশন ইন্ডাস্ট্রি, এই যে কোনো একটা ইন্ডাস্ট্রির সার্ভে আসবে। এখন আপনি যদি এডুকেশন ইন্ডাস্ট্রির লোক হন, তাহলে তো আপনাকে দিয়ে এডুকেশন ইন্ডাস্ট্রির সার্ভে করাবে না। অথবা আপনি টেলিভিশন ইন্ডাস্ট্রি বা মিডিয়ার লোক হইলে আপনাকে দিয়ে এই ইন্ডাস্ট্রির সার্ভে করাবে না। যার জন্য এই কোশ্চেনের অ্যান্সার নান অফ দিস অ্যাবভ দিয়ে নেক্সট করতে হবে। আচ্ছা, হাউ অফেন ডু ইউ ওয়াচ দ্য ফলোয়িং নেটওয়ার্ক অর স্ট্রিমিং প্ল্যাটফর্মস? আর মাঝে যদি কারোর কোনো প্রশ্ন থাকে সাথে সাথে করতে হবে, হ্যাঁ, হুম, বা হুম। বুঝতে কারো যদি কোশ্চেন হয়। থাকলে অবশ্যই সেটা করতে হবে। আচ্ছা, এখানে এনবিসি আমি দিয়ে দিলাম 4-5 নাইটস এ উইক। আচ্ছা, হুলু 2-3, সিবিএস দিয়ে দিলাম হচ্ছে 6 to 7 নাইটস, ফক্স 2-3 উইকস। আচ্ছা, ডিজনি প্লাস আমি দিলাম লেস দেন, অ্যামাজন প্রাইম দিলাম 1 নাইট, ডিসকভারি প্লাস লেস দেন, সিডাব্লিউ লেস দেন 1 নাইট, টুবি, নেটফ্লিক্স, প্যারামাউন্ট, কার্টুন নেটওয়ার্ক। আচ্ছা, পিককটা দিলাম হচ্ছে 2-3 নাইটস, পিকক। আচ্ছা, এখানে সিলেকশনের সময় এই যে অ্যাডাল্ট সুইম, এটা হচ্ছে কার্টুন নেটওয়ার্কেরই আরেকটা চ্যানেল। এখানে সিলেকশনের সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি যে উত্তরটা দিচ্ছি সেটা যেন অবাস্তব না হয়, বা বাস্তবের সাথে অমিল যাতে না হয়। এখন আমি যদি দেই যে আমি সপ্তাহে 6-7 দিন সবগুলো চ্যানেলই দেখি, আসলে তো এই 12টা করে চ্যানেল প্রতিদিন দেখা সম্ভব না। এই জন্য এমন বাস্তবতার সাথে মিল রেখে দিতে হবে। হাউ ডু ইউ টিপিক্যালি ওয়াচ টিভি? আচ্ছা, এখানে স্যাটেলাইট প্রোভাইডার দিয়ে দিলাম। আর আচ্ছা, লাইভ ব্রডকাস্ট, ইউটিউব টিভি স্ট্রিম। আচ্ছা, লাইভ ভিয়া স্ট্রিমিং প্রোভাইডার এটা দরকার নাই, ইউটিউব টিভি দিলাম। আর এটা না দিয়ে এটা দিলাম। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং প্রোগ্রামস ডু ইউ ওয়াচ অন এ রেগুলার বেসিস? মানে নিয়মিতভাবে কোন প্রোগ্রামগুলো দেখি। যখনই নিয়মিতভাবে দেখার কথা বলছে, তখনই আমরা ধারণা করে নিতে পারি যে এই এখানে যে চ্যানেলগুলো আছে বা যে ইগুলো আছে, এগুলা বেশিরভাগই হচ্ছে ধারাবাহিক। অর ডু ইউ ওয়াচ অন এ রেগুলার বেসিস হোয়েন দে আর এয়ারিং নিউ এপিসোডস? ফর শোজ দ্যাট আর নো লঙ্গার অন এয়ার, প্লিজ থিঙ্ক অ্যাবাউট হাউ অফেন ইউ ওয়াচ দেম হোয়েন দে ওয়ার অন। মানে এখানে এরকম শো আছে যেগুলো এখন চলতেছে, এয়ারে আছে, এবং এরকম আছে যেগুলো শেষ হয়ে গেছে, এখন আর লাইভ চলে না। তো যেগুলো শেষ হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে আমি কত কিভাবে দেখতাম সেই অনুযায়ী সিলেক্ট করতে বলছে। আর যেগুলো এখন চলতেছে সেগুলা
ওইভাবেই সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন এই শোগুলোর মধ্যে আমার পরিচিত আছে কিছু শো, আমি সেগুলা দিব। কিন্তু আপনারা যখন নতুন অবস্থায় করবেন তখন অবশ্যই আপনারা গুগলে সার্চ করবেন যে কোন শোগুলা এয়ারে আছে আর কোন শোগুলা এয়ারে নাই, দেখে ওই অনুযায়ী আপনারা দেবেন। যেমন ধরেন আমি এখন দিলাম এখানে এনএফএল ফুটবল, ফ্যামিলি গাই, মাস্টার শেফ, এফবিআই, ডাব্লিউডাব্লিউই, লুসিফার, এটা একটা শো, এটা এখন এয়ারে নাই, আগে এয়ারে ছিল, চলছে এক সময়। বব বার্গার, স্টার মাস, আচ্ছা, কিচেন নাইটমেয়ার্স, মাস্টার শেফ জুনিয়র, ক্রিমিনাল মাইন্ড, এই কয়টা আমি রেগুলার বেসিসে দেখি বা আগে দেখতাম, সেই অনুযায়ী দিলাম। হ্যাঁ। How much do you like to watch the following types of television programs? আচ্ছা, ক্রাইম এটা দিলাম, অনেক পছন্দ করি, স্পোর্টস অনেক পছন্দ করি, রিয়েলিটি শো, আচ্ছা, somewhat like, adult animation neither like or dislike, comedy show like somewhat, non-crime procedurals, non-crime procedurals এটা দিলাম ডিসলাইক, পছন্দ করি না, ড্রামা এটা দিলাম neither like or dislike। আচ্ছা, এটা বের করে দিচ্ছে মনে হয়, বার করে দিছে। হয় ওটা শেষ হয়ে গেছে আচ্ছা, অথবা এটা কি নিচে বলছে যে এইগুলো রিকমেন্ড ছিল করছে ওগুলোর কি? মধ্যে কোনোটা। এখানে ও আচ্ছা, এই যে সবার রিকমেন্ড উপরে যে সার্ভেটা থাকে সেটা রিকমেন্ড করে, এটা ফলো আপ ভাই, এই যে এই চিহ্ন মানে এটা ফলো আপ ও সার্ভে। আই সি। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, আমরা আরেকটা আরেকটা শুরু ধরেন। করি। আচ্ছা, এখানে আসলে হয়তো বা ওরা যেরকম চাচ্ছে আমরা সেরকম লোক না, এজন্য বের করে দিল। হ্যাঁ, অথবা যে ক্রাইটেরিয়ার শোগুলো আমরা হ্যাঁ, লাইক বা ডিসলাইক দিছি ওগুলার মধ্যে হয়তো ওই ক্রাইটেরিয়ার শো ওরা ওই ওদেরকে দিয়ে করাবে না, হয়তো ড্রামা অথবা আমরা যেটা দিলাম ডিসলাইক ওইটার জন্যও হইতে পারে। তবে সবই তো আর লাইক দেওয়া যায় না, ওটা তো বাস্তবতার সাথে মিল না। আপনার মতামত, হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই। নেক্সট, আরেকটা ধরলেন তাই তো? আচ্ছা, সেই মজার সার্ভে মনে হচ্ছে, এত মনে হচ্ছে। আচ্ছা হোক, সমস্যা নাই, করেন। এজ অ্যাকচুয়ালি, আচ্ছা, রোম্যান, এই যে ডু ইউ অর ডাজ এনিওয়ান ইন ইউর হাউসহোল্ড ওয়ার্ক ফর এনি অফ দ্য ফলোইং, এই কোশ্চেনের অ্যান্সার সবসময় নান অফ দ্য অ্যাবভ। এই যে মার্কেট রিসার্চ আছে, এই অপশনগুলো খেয়াল করতে হবে, যে অপশনগুলো থাকলে পরে সেক্ষেত্রে আমাদেরকে নান অফ দ্য অ্যাবভ দিতে হবে এখানে। জিপ কোড তো প্রোফাইলে দেওয়াই থাকে। আচ্ছা, আর ইউ এ প্যারেন্ট অর গার্ডিয়ান অফ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18? ইফ ইয়েস, প্লিজ ইন্ডিকেট দ্য নাম্বার অফ চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 18 দ্যাট ইউ হ্যাভ। আচ্ছা, আমার প্রোফাইল অনুযায়ী 3টা বাচ্চা আছে। প্রথমটার এজ হচ্ছে 14, সরি 14, 8, 3, বয়, ওকে। উড ইউ লাইক ইয়োর চিলড্রেন, 8 থেকে 17, আচ্ছা, 8 থেকে 17 টু পার্টিসিপেট ইন আওয়ার শর্ট সার্ভে অ্যাবাউট গেমিং? ইফ ইউ আর হ্যাপি টু হ্যাভ দেম পার্টিসিপেট, প্লিজ সিলেক্ট হুইচ চিলড্রেন 8 to 17 ইজ অ্যাভেলেবেল। আচ্ছা, আচ্ছা, এই জিনিসটা একটু ভালো করে ক্লিয়ার করে দিন, অনেকে খুব কনফিউজড হয়ে যায় বা না পড়ে ধুমধাম মাইরে বাইর করে দেয়, ডিসকোয়ালিফাই হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে বলতেছে বাংলা পড়া যে তখন আপনি এমনি ভাঙে ভাঙে বলেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, এই সার্ভেটা আপনার 8 থেকে 17 বছর বয়সের মাঝে যে বাচ্চা আছে তাকে দিয়ে ওরা করাইতে চায়। এই ব্যাপারে যদি আমি রাজি থাকি বা খুশি হই, তাহলে কাকে দিয়ে আমি সার্ভে করাবো সেটা এখানে সিলেক্ট করতে হবে, বা আমার কোন বাচ্চাটা এখন সার্ভে করার জন্য অ্যাভেলেবেল আছে সেটা সিলেক্ট করতে হবে। আমি 14 বছর সিলেক্ট করলাম যে আমার 14 বছরের বাচ্চা এখন সার্ভে করার জন্য অ্যাভেলেবেল আছে।
Are you happy to have your 14-year-old boy participate in this survey? Yes, আমি happy. Now, please ask your 14-year-old boy to come to the computer to take the rest of the survey. মানে আমি এখানে কন্টিনিউ ক্লিক করার পর থেকে এই সার্ভে আর আমি কন্টিনিউ করব না, আমার যে 14 বছরের বাচ্চা আছে সে কন্টিনিউ করবে। এখন আমার তো আর বাস্তবিক 14 বছরের বাচ্চা নাই, যার কারণে আমাকেই ওই 14 বছরের বাচ্চার রোল প্লে করতে হবে। রোল প্লে তো এই আমরা বুঝি। নাটক। হ্যাঁ, নাটক করতে হবে, এক কথা বাংলা শুনি নেন আমার কাছ থেকে। ওয়েলকাম টু দ্য সার্ভে। আহ, বিফোর উই বিগিন, হোয়াট ইজ ইওর এজ? তাহলে আমার বর্তমান বয়স 14। আচ্ছা, হোয়াট ইজ ইওর জেন্ডার? এ বয়। Which of the following statement apply to you personally? You have a twin brother or sister. এখন আমার তো যমজ ভাই বা বোন নাই, সেক্ষেত্রে আমি দেব নো। ইউ প্রিফার সুইট ফুডস টু সল্টি ফুড, মানে লবণাক্ত খাবারের চাইতে মিষ্টি আমার বেশি পছন্দ। এক্ষেত্রে ইয়েসও দেওয়া যায়, নো দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। ইউ প্রিফার গ্রে টু এনি আদার কালার, মানে অন্য যে কোনো কালারের চাইতে গ্রে তোমার বেশি পছন্দ। আমি দিলাম নো, গ্রে আমার পছন্দের কালার না। ইউ হ্যাভ কমপ্লিটেড এ ম্যারাথন অর আদার ফুট রেস লঙ্গার দেন 20 কিলোমিটার। লঙ্গার দেন 20 কিলোমিটার রেস, এই ম্যারাথন, এটা একটা অবাস্তব জিনিস, অন্তত এটা 14 বছরের বাচ্চার জন্য, বা অস্বাভাবিক জিনিস, এই জন্য এটার অ্যান্সার নো। ইউ রাইট মেইনলি উইথ ইউর লেফট হ্যান্ড, মানে আপনি লেফট হ্যান্ডি কিনা? নো, আমি রাইট হ্যান্ড। ইউ ওন এ ইয়াট। ইয়াট, ইয়াট হচ্ছে ওই যে নৌকা, যেটা আপনার হচ্ছে, আমি একটু দেখাই দেই। ইয়াট, এই যে এইগুলাকে বলে ইয়াট, এই যে এইগুলা হচ্ছে সব ইয়াট। আচ্ছা, ইউ ওন এ ইয়াট, নো। ইউ রিড অ্যাট লিস্ট 5 ম্যাগাজিনস এ মান্থ, এটা 14 বছরের ছেলে মাসে 5টা ম্যাগাজিন পড়ে, এটা একদমই অস্বাভাবিক, নো। ইউ হ্যাভ পাইলটেড অ্যান এয়ারপ্লেন অর হেলিকপ্টার ইন রিয়েল লাইফ, বাস্তবে হেলিকপ্টার বা এরোপ্লেন ওড়ানোর মতো ক্ষমতা নিশ্চয়ই একটা 14 বছরের বাচ্চার নাই। তাই এই প্রশ্নগুলা দেওয়ার কারণটা কি, এটা একটু যদি বলে হ্যাঁ, দেন। এই প্রশ্নগুলো দেওয়ার কারণ হচ্ছে আসলেই আপনি প্রশ্ন পড়ে, বা আসলেই আপনি একজন রিয়েল মানুষ কিনা এটা যাচাই করার জন্য ওরা এটা করতেছে। আর এটাকে ফাঁকি দেওয়ার জন্য আমাদের যে টেকনিক অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন পড়ে বুঝে উত্তর দিতে হবে, যে কোনটা বাস্তবিক পক্ষে সম্ভব আর কোনটা বাস্তবিক পক্ষে সম্ভব না। এজন্য অবশ্যই আগে প্রশ্ন পড়তে হবে এবং বুঝতে হবে। ইউ হ্যাভ ড্রাইভেন এ কার অর রিডেন এ বাইসাইকেল ইন দ্য লাস্ট মান্থ, 14 বছরের বাচ্চা, সে তো বাইসাইকেল রাইড করতেই পারে। আবার ড্রাইভেনের কথা দেওয়া আছে, নো দিলেও অসুবিধা নাই, ইয়েস দিলেও সমস্যা নাই। ইউ ওয়াচ টেলিভিশন অ্যাট লিস্ট 10 আওয়ার্স এ উইক, হ্যাঁ, এটা আমরা ইয়েস দেব। ডান। হুইচ ডু ইউ ডু ইন এ টিপিক্যাল উইক, একটা সাধারণ সপ্তাহে আপনি কি কি করেন? লিসেন টু মিউজিক অন এ স্ট্রিমিং সার্ভিস, ইয়েস। ওয়াচ টিভি শো, ইয়েস। ওয়াচ টিভি শো মুভিজ অনলাইন, ইয়েস। প্লে বোর্ড গেমস, কার্ড গেম অর টেবিল টপ গেম ইন পারসন, এটা দিলেও চলে, না দিলেও চলে। প্লে ভিডিও গেমস অন এ হোম কনসোল, পিসি অর মোবাইল ডিভাইস, ইয়েস। স্লিপ, যেহেতু স্বাভাবিক একটা সপ্তাহ, তাহলে এক সপ্তাহে তো আমি ঘুমাইছি অবশ্যই। এক্সারসাইজ, প্লে স্পোর্টস, ভিজিট সোশ্যাল মিডিয়া সাইট, ইয়েস। When it comes to entertainment, you enjoy such as movies, TV show, or video games. How appealing do you find the following themes? আচ্ছা, পোস্ট অ্যাপোক্যালিপটিক such as Mad Max, Fallout, আচ্ছা এগুলো সব গেম। এটা আমি দিয়ে দিলাম হচ্ছে যে Fallout, এই গেমটা আমি নিজে পার্সোনালিও খেলছি, এটা আমি দিয়ে দিলাম ভেরি অ্যাপিলিং।
স্কাইফাই ফ্যান্টাসি সাচ অ্যাজ স্টার ওয়ার্স, যেমন স্টার ওয়ার্সের কিন্তু গেমও আছে মুভিও আছে। এই হ্যালো এটারও গেমও আছে মুভিও আছে। দিয়ে দিলাম ভেরি অ্যাপিলিং। হিস্টোরিক, আচ্ছা WW2 ওয়ার্ল্ড ওয়ার টু ভাইকিং সিভিলাইজেশন, আচ্ছা হিস্টোরিক ওয়ারফেয়ার দিয়ে দিলাম সামহট অ্যাপিলিং। মডার্ন ওয়ারফেয়ার কল অফ ডিউটি ব্ল্যাক হক ডাউন, এটা এক্সট্রিমলি অ্যাপিলিং। সুপার হিরো, আচ্ছা ডিসি কমিক্স স্পাইডারম্যান আয়রন ম্যান ভেরি অ্যাপিলিং। এনআইএম, এটা দিয়ে দিলাম আমরা সামহট অ্যাপিলিং। হাই ফ্যান্টাসি, লর্ড অফ রিংস, ওয়ারক্রাফট, গেম অফ থ্রোনস, এই যে এই গেমগুলা যে আমি আপিলিং ভেরি আপিলিং দিচ্ছি, এগুলা কিন্তু এগুলা কতখানি ফেমাস বা এগুলার জনপ্রিয়তার উপরে নির্ভর করে। এই যে লর্ড অফ দ্য রিংস, যারা গেমস খেলেন তারা অবশ্যই জানেন যে যেগুলো আমি এখন পর্যন্ত ভেরি অ্যাপিলিং বা এক্সট্রিমলি অ্যাপিলিং দিলাম এগুলা কেন দিচ্ছি বা এই গেমগুলা কতখানি ফেমাস। আর যাদের জানা নাই তারা অবশ্যই আমরা ওই গেমগুলা সম্পর্কে অন্তত একটু গুগলে দেখে নেব যে এই গেমগুলার রিভিউ কত বা রেটিংস কি বা মানুষ কতজন মানুষ ডাউনলোড করছে, এগুলো তো সার্চ করলেই দেখা যায়। এগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে সেই গেমের জনপ্রিয়তা কতখানি বা কিছু রিভিউ দেখে নেব আমরা। আচ্ছা এটা আমরা দিলাম সামহট অ্যাপিলিং। জম্বিস, ওয়াকিং ডেড, দ্য লাস্ট অফ আস, এই যে এটা অনেক বেশি ফেমাস। আচ্ছা এটা আমরা দিলাম ভেরি অ্যাপিলিং। ভ্যাম্পায়ার্স, টুয়াইলাইট মুভি, আন্ডারওয়ার্ল্ড, টুয়াইলাইটের গেমও আছে। সবই শুধু সামহট অ্যাপিলিং, ভেরি অ্যাপিলিং, এক্সট্রিমলি অ্যাপিলিং এরকম দেব না, এটা আমরা দিয়ে দিলাম নট অ্যাপিলিং। আচ্ছা প্লিজ রিড ইচ স্টেটমেন্ট কেয়ারফুলি, প্রত্যেকটা স্টেটমেন্ট মনোযোগ দিয়ে পড়তে হবে। ডিসাইড হাউ মাচ ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, সিদ্ধান্ত নেন যে আপনি কতখানি সহমত বা দ্বিমত পোষণ করেন উইথ দ্য স্টেটমেন্ট অ্যাজ ইট রিলেটস টু ইউ পার্সোনালি, আপনার সাথে এই স্টেটমেন্ট কতখানি রিলেট করে এর উপরে ডিপেন্ড করে আপনি কতখানি একমত এবং দ্বিমত। আচ্ছা ওকে, হোয়েন I am in a group of people, I am often the one who speaks on behalf of the group, তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি লিডারশিপ। আর আমরা সার্ভে করার সময় সব সময় আমরা এইভাবে নিজের চরিত্রকে প্রকাশ করব, সেটা আমরা ওই বাচ্চা কাচ্চার সার্ভে করি আর নিজের সার্ভেই করি, যে ওই ক্যারেক্টারটা একটা গ্রুপের মধ্যে বা যেখানেই থাকবে সেখানে সে তার কথার একটা ভ্যালু আছে বা তার কাছ থেকে মানুষ যে কোনো ব্যাপারে সাজেশন নেয় বা সে নিজে থেকে যে কোনো ভালো প্রোডাক্ট বা ব্র্যান্ডকে রিকমেন্ড করে এরকম। হ্যাঁ আমরা দিলাম অ্যাগ্রি। People think of me as someone who has a quick temper, মানুষ মনে করে যে আমি এরকম একজন লোক যে খুব সহজেই রেগে যায়, আমি দিলাম নো, স্ট্রংলি ডিসএগ্রি। I am usually quite flexible in my opinions when people disagree with me, আচ্ছা এই লাইনটা আমরা একটু ভালোভাবে দেখি। I am usually quite flexible in my opinions, মানে আমি আমার মতামতগুলোর ক্ষেত্রে, আমি একটু এটা ট্রান্সলেট করে বোঝাই, এখানে একটু দেখার বিষয় আছে। এই যে লোকেরা যখন আমার সাথে দ্বিমত পোষণ করে তখন আমি সাধারণত আমার মতামতগুলিতে বেশ নমনীয় থাকি, মানে আর একজন যেটা বলে আমি সেটাই মেনে নেই যখন কেউ আমার সাথে দ্বিমত পোষণ করে। নাকি আমি এখানে যদি আমি দিই অ্যাগ্রি বা স্ট্রংলি অ্যাগ্রি, তার মানে আমি কিন্তু আমার মতামত সম্পর্কে কনফিডেন্ট না, তো আমি এখানে দেব ডিসঅ্যাগ্রি। আমি আমার মতামত সম্পর্কে কনফিডেন্ট যখন কোনো ব্যাপারে আমি কথা বলি। I often push myself very hard when trying to achieve a goal, এটা যদি আমি অ্যাগ্রি দেই তাহলে প্রমাণিত হবে যে আমি অনেক বেশি হার্ড ওয়ার্কিং, মানে আমি কোনো কিছুতে সহজে হার মানি না। I often push myself very hard, আমি নিজেকে অনেক শক্তি দিয়ে পুশ করি যখন আমি কোনো কিছু অ্যাচিভ করতে চাই বা অর্জন করতে চাই। I prefer to do whatever comes to mind rather than stick to a plan, মানে আমার যখন যা মনে আসে আমি তাই করি, কোনো প্ল্যান করে কোনো কিছু করি না, এটাও আমি দেব নিউট্রাল। আমি সচরাচর প্ল্যান করেই করি, আবার প্ল্যানের বাইরেও করি। ইভেন হোয়েন পিপুল মেক এ লট অফ মিস্টেকস আই রেয়ারলি সে এনিথিং নেগেটিভ, মানে মানুষ যখন অনেক ভুলও করে তখনও আমি তার সম্পর্কে নেগেটিভ কোনো কিছু বলি না, এখানে আমরা অ্যাগ্রি দিতে পারি।
I am interested in learning about the history and politics of other countries. মানে আমি বহির্বিশ্বের রাজনীতি এবং ইতিহাস সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, কিউরিসিটি জ্ঞানের থাকতেই পারে, ইয়েস। The first thing that I always do in a new place is to make friends. হ্যাঁ, আমি আগে বন্ধুত্ব করি মানুষের সাথে। Most people tend to get angry more quickly than I do. মানে আমি যতখানি বা যত দ্রুত আমি রাগান্বিত হই, সাধারণত মানুষ তার চাইতে অনেক বেশি আগে রাগান্বিত হয়। মানে আমার ধৈর্য বেশি। আমি দিলাম এগ্রি। I don't think of myself as the artistic or creative type. মানে আমি নিজেকে আর্টিস্টিক মানে শিল্পী মনা অথবা ক্রিয়েটিভ মনে করি না। এটা আমি নিউট্রাল দিলাম। I plan ahead and organize things to avoid scrambling at the last minute. আচ্ছা, এটা scrambling at the last minute এটা আমরা একটু বাংলা করে বুঝি। হ্যাঁ, আমি আগাম পরিকল্পনা করি এবং জিনিসগুলি সংগঠিত করি যাতে শেষ মুহূর্তে ঝাঁকুনি না হয়। মানে আমাদের বাংলাতে একটা প্রবাদ আছে না, মানে আমি মিটিংয়েই বলতেছি যে ওই বাংলা ভাষায় আমাদের এলাকার একটা প্রবাদ আছে যে পাচার করে গুণ আসলে হ্যাকবেট যাবে চায় না। পাবনার আঞ্চলিক ভাষায় বললাম আমি। ওই রকম না, আগে থেকে প্ল্যান পরিকল্পনা করে আমি যে কোনো কাজ করি। এখন দেখেন আমরা এর আগে কিন্তু আমরা একটাবার দিছি যে আমরা প্ল্যান করে কাজ করি, হুটহাট কোনো কিছু করি না। ওখানে আমরা দিছিলাম নাইদার। এখানে আমরা পজিটিভ দিতেই পারি, কারণ আমরা আগেও বলছি যে আমরা প্ল্যান করে কাজ করি। মানে প্ল্যান ছাড়া যে সব কিছু করি এটা কিন্তু আমরা আগে বলি নাই। এখন আগে যদি আমি ডিসএগ্রি দিয়ে থাকতাম যে আমি হুটহাট কাজ করি, তাহলে কিন্তু আমি এখানে বলতে পারতাম না যে আমি আগাম পরিকল্পনা করি। আগে যেহেতু আমি ওটা নাইদার এগ্রি অর ডিসএগ্রি দিছি, সো আমি এখানে এগ্রি দিতেই পারি যে আমি যে কোনো জিনিস অর্গানাইজড ভাবে করতে পছন্দ করি। I would enjoy creating a work of art such as novel, a song or a painting. এটাও দেখেন, এখানে আমরা আমাদের আগের মতামতের সাথে এখনকার মতামতের মিল রাখবো। আগে আমরা বলছি যে আমরা শিল্পী মনা এবং ক্রিয়েটিভ এই ব্যাপারে নিউট্রাল, মানে একদম যে শিল্পী মনা না বা ক্রিয়েটিভ না এমনও না, আবার যে খুব বেশি ক্রিয়েটিভ তাও না। এখন এটা আমরা দিতেই পারি যে আমরা ক্রিয়েটিভ আর্ট যেগুলো আছে, আর্ট অথবা নভেল বা সং পেইন্টিং, এগুলো আমরা পছন্দ করি। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সবসময় একটা সার্ভেতে আপনাকে একই মতামতের উপরে দাঁড়ায় থাকতে হবে। আপনি যদি একটু আগে বলেন যে আমি আর্ট পছন্দ করি, পরে এসে বললেন যে আমি আর্ট পছন্দ করি না, এরকম মুখোমুখি সাংঘর্ষিক কথা বলা যাবে না। সবসময় আপনাকে ফোকাসটা হবে একদিকে, যে আমি যে কোনো এক লাইনে চলবো, আমার আগের কথার সাথে পরের কথার মিল থাকতে হবে। আই লাইক পিপুল হু হ্যাভ আনকনভেনশনাল ভিউজ। আচ্ছা, মানে একটু আলাদা ভিউ যাদের আছে বা অন্যভাবে দেখার নজর যাদের আছে, এমন লোকদের পছন্দ করি যাদের অপ্রচলিত দৃষ্টিভঙ্গি। একই জিনিস ধরেন একটা ছবি বা একটা আর্ট অথবা একটা গান একজন মানুষ শুনে বুঝতেছে না, কিন্তু অন্য একজন মানুষ আছে যেটা একটা নেগেটিভ দিকেরও, ধরেন আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটারও একটা পজিটিভ দিক আপনি খুঁজে বের করে নিচ্ছেন। এটা হচ্ছে আনকনভেনশনাল ভিউজ, অপ্রচলিত দৃষ্টি, মানে স্বাভাবিক মানুষ যেভাবে দেখে সেরকম না। হ্যাঁ, আমি দিলাম যে নিউট্রাল এই ব্যাপারে আমি। পিপুল সামটাইমস টেল মি দ্যাট আই অ্যাম টু স্টাবার্ন। এটা আমরা একটু দেখে নিই। লোকেরা মাঝে মাঝে আমাকে বলে যে আমি খুব জেদি। এক্ষেত্রে আমি দেব ডিসএগ্রি। আই মেক এ লট অফ মিস্টেকস বিকজ আই ডোন্ট থিঙ্ক বিফোর আই অ্যাক্ট। এখানে বলছে যে আমি কোনো কিছু করার আগে ভাবি না, এজন্য আমার অনেক ভুল হয়। এখন আমি একটু আগে বলে আসছি যে আমি যে কোনো কিছু পূর্ব পরিকল্পিতভাবে করি। তার আগে আমি আবার বলছি যে আমি যে কোনো কিছু প্ল্যান করে করি, বা যেটা প্ল্যান করি সেই অনুযায়ী কাজ করি। তাহলে এখন তো আমি বলতে পারতেছি না যে আমি হুটহাট কাজ করি। সুতরাং আমরা এখানে দেব ডিসএগ্রি বা স্ট্রংলি ডিসএগ্রি। প্লিজ সিলেক্ট ডিসএগ্রি বিলো। আমরা যদি না পড়ে এগুলো অ্যান্সার দিয়ে যাইতে থাকতাম, তাহলে এই যে প্লিজ সিলেক্ট ডিসএগ্রি বিলো, এগুলা
না পড়লে তো আর আন্দাজে আমি কোনটা মতামতে রাজি কোনটা রাজি না না দেখে যদি দিয়ে যাই তাহলে কি আমার মতামত এক থাকবে বা আমি আমার সিদ্ধান্তে অটল থাকতে পারবো? পারবো না। এজন্য পড়ে বুঝে শুনে উত্তর দিতে হবে। এক্স্যাক্টলি। মেইন বিষয় হচ্ছে এটা হচ্ছে আপনাকে পরীক্ষা করা যে আপনি পড়ে দিচ্ছেন কিনা। হ্যাঁ, হ্যাঁ। আর মানুষজন সচরাচর এরকম ধুমধাম মাইরে দেয়। তারপরে বাইর করে দিলি বলে ভাই বাইর করে দিয়েছে। এরকম হয়ে থাকে I প্রায়শই। prefer activities that involve active social interaction to those that involve doing things by myself. আমরা একটু বাংলা করে নেই এটা। আমি এমন ক্রিয়াকলাপগুলি পছন্দ করি যেগুলোতে সক্রিয় সামাজিক মিথস্ক্রিয়া জড়িত থাকে, যেগুলি নিজের দ্বারা কাজগুলিকে জড়িত করে। আচ্ছা বাংলা দেখে বাংলা আরো বেশি জটিল করে ফেলছে, আমি সহজে বুঝাই দেই। মানে আমি এমন কাজগুলাতে জড়িত থাকি বা এমন কাজ করি যেগুলা সমাজের কাজে লাগে বা সমাজের সাথে জড়িত এরকম। এক কথায় সামাজিক কার্যকলাপ। এক্ষেত্রে আমরা দিলাম এগ্রি। In social situation, I am usually the one who makes the first move. এই যে সামাজিক কার্যকলাপে বা সামাজিক সিচুয়েশন গুলাতে আমি প্রথম সিদ্ধান্তটা নেয়। যেমন ধরেন আমাদের বাংলাদেশে যখন ডিমের দাম বেড়ে যাচ্ছে বা কোনো জিনিসের দাম বেড়ে যাচ্ছে, অনেকেই কিন্তু সমাজে আছে যারা বলতেছে যে আপনারা এই জিনিসের ব্যবহার কমায় দেন, দেখবেন দাম কমে যাবে। কাঁচামাল যেটা, যেমন কাঁচামরিচের দাম বাড়ছে, কাঁচামরিচ কেনা কমায় দেন। এরকম সামাজিক সিচুয়েশনে প্রথম মুভ আমি নেই কিনা। এগ্রি। আই রেয়ারলি এক্সপ্রেস মাই অপিনিয়ন্স ইন গ্রুপ ডিসকাশন। মানে যখন গ্রুপ ডিসকাশন হয় আমি খুব কম আমার মতামত প্রকাশ করি। এক্ষেত্রে আমরা দেব ডিসএগ্রি, কারণ আমরা মাত্রই বললাম যে সামাজিক ক্ষেত্রেও প্রথম মুভ আমি নেই বা যে কোনো জায়গাতে আমি আমার মতামতের একটা ভ্যালু আছে বা আমি লিড করতে পছন্দ করি বা আগে কথা বলি, সুতরাং আমি তো আমার মতামত কম দেই। এখন এটা বললে পরে আমাদের আগের কথার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, এজন্য আমরা এখানে দেব ডিসএগ্রি। People sometimes tell me that I am too critical of others. মানুষ প্রায়ই আমাকে বলে বা লোকেরা মাঝে মাঝে আমাকে বলে যে আমি অন্যদের খুব সমালোচক। মানে নিজে কি করলাম না করলাম খবর নাই, মানুষের ভুল ধরে বেড়াচ্ছি। অমকে অমক, তমকে তমক। মোটেও আমি এরকম লোক না, যার কারণে আমি দেবো স্ট্রংলি ডিসএগ্রি। আই টেন্ড টু বি lenient in judging other people. আচ্ছা lenient আমরা একটু দেখে নেই বাংলা করে। আমি অন্য লোকেদের বিচার করার ক্ষেত্রে নম্র হতে ঝোঁক। মানে আম অন্য লোকেদের যখন বিচার করি তখন আমি নমনীয়তার সাথে করি বা ঝুঁকে করি এরকম বোঝাইছে। আচ্ছা এগ্রি দিলাম। পিপল হ্যাভ অফেন টোল্ড মি দ্যাট আই হ্যাভ এ গুড ইমাজিনেশন। মানে আমার কল্পনা শক্তি অনেক ভালো। মানুষ প্রায়ই আমাকে এটা বলে। দিলাম এগ্রি। ওকে। এই এতগুলা কথা নেওয়ার মানেই কিন্তু যে আসলে আমরা আমাদের সিদ্ধান্তে অটল থাকি নাকি যে কোনো সময় আমরা এক এক সময় এক এক রকম মতামত দেই, এটাই কিন্তু এই এতগুলা কথা আমাদের মতামত নেওয়ার মূল উদ্দেশ্য, যে আমরা কতখানি কনফিডেন্ট নিজের উত্তরের ব্যাপারে অথবা কতখানি অনেস্ট। কারণ আমি যদি অনেস্ট উত্তর দেই তাহলে তো আমার কথা একদিকেই যাবে, আর আমি যদি ডিসঅনেস্টি দেই তাহলে তো এক একবার একরকম কথাই হবে, স্বাভাবিক। How often do you play new games with others? Frequently. মানে অনলাইন যে গেমগুলো খেলি সেগুলো তো আমরা অন্যদের সাথেই খেলি। Which of the following types of games have you ever played with others? আচ্ছা আমি দিলাম পোকেমন, তারপরে দিলাম আচ্ছা ভিডিও গেম কনসোল, ভিডিও গেম অন এ পিসি, ভিডিও গেমস অন মোবাইল। এই যে এই গেমটা কিন্তু ইন পার্সন খেলতে হয় কার্ড দিয়ে, ট্রেডিং কার্ড। এই পোকেমনের প্যাকেট প্যাকেট কার্ড পাওয়া যায় বিভিন্ন, যে সমস্ত পোকেমন থাকে ওইগুলোর সব কার্ড পাওয়া যায়, ওই পাওয়ার অনুযায়ী খেলে। স্ট্র্যাটেজি বোর্ড গেম দরকার নাই, বোর্ড গেম দরকার নাই, টেবিল টপ দরকার নাই। আচ্ছা ভিডিও গেমস, আচ্ছা টেবিল টপটাও আমরা দিয়েই দিলাম। টেবিল টপ অবশ্য সার্ভে সেরকম আসে না টেবিল টপের ইন পার্সন গেমের। সচরাচর
গেম অনলাইন গেমের সার্ভেই 95% বা 90%, অফলাইন গেমের সার্ভে খুব কম। এই যে পোকেমন কার্ড যেটা বললাম, ওই কার্ডের গেমও এই গেমে এই সার্ভেও আসে, তবে সেটা খুব কম আসে। অনলাইন গেমগুলোর সার্ভে বেশি আসে। When was the last time you played each of the following types of games? আচ্ছা, ট্রেডিং বা কার্ড গেম আমি দিয়ে দিলাম ইন পাস্ট 6 মান্থে আমি খেলছি। ওকে। ভিডিও গেমস অন কনসোল। এখন এক্ষেত্রে উত্তর দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে যদি জিজ্ঞেস করে যে আমি কত ঘন ঘন গেম খেলি বা সপ্তাহে কত ঘন্টা বা দিনে কত ঘন্টা গেম খেলি, সেক্ষেত্রে আমি দেব যে আমি, যেহেতু আমার বয়স 14 বছর, আমি টিন এজ, সেক্ষেত্রে আমি দিনে 3 ঘন্টা ভিডিও গেম খেলা আহামরি বেশি কোনো কিছু না, স্বাভাবিক। সেক্ষেত্রে 7 দিনে 3 7 21 মানে 20+ বা 16 থেকে 20-এর মধ্যে আমরা এরকম দেব। এখানে দেওয়ার সময়ও আমরা ওই হিসাব করেই দেব। যেমন ভিডিও গেম কনসোল আমি দিলাম ইন দ্য পাস্ট ডে বা ইন দ্য পাস্ট উইক, গত সপ্তাহে খেলছি আমি। ভিডিও গেমস অন পিসি ফোর্টনাইট মাইনক্রাফট, আচ্ছা এটা আমি দিলাম ইন পাস্ট ডে, মানে আমি গতকালকে খেলছি বা গত দিনে খেলছি। ভিডিও গেমস অন মোবাইল, আচ্ছা কল অফ ডিউটি, এটাও দিলাম ইন দ্য পাস্ট উইক। হাউ ফ্রিকুয়েন্টলি ডু ইউ প্লে ইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ গেমস? আচ্ছা, এখন আগের প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করছে যে আমি লাস্ট কবে খেলছি, আর এখন আমাকে জিজ্ঞাসা করতেছে যে আমি কত ঘন ঘন গেলি। এখানে একটা জিনিস চিন্তা করতে হবে, আগের প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে এই প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে ট্রেডিং কালেক্টিবল কার্ড গেম, আমি কিন্তু আগের প্রশ্নে দিচ্ছি যে এটা আমি গত 6 মাসে খেলছি, তার মানে আমি গত মাসেও খেলি নাই, গত সপ্তাহেও খেলি নাই। এখন যদি আমি এখানে দেই যে আমি প্রত্যেক সপ্তাহে খেলি, তাহলে কি আমার আগের উত্তরের সাথে বর্তমান উত্তরের কোনো মিল থাকবে? থাকবে না। তাইলে এখানে এই যে ট্রেডিং কার্ড আর কালেক্টিবল গেমস, যেহেতু আমি দিছি যে আমি গত মাসে খেলি নাই বা কিন্তু গত 6 মাসে খেলছি, এক্ষেত্রে আমি মান্থলি দিতে পারি যে গেমটা আমি মান্থলি খেলি। কখনো কোনো মাসে খেলা হয় বা এভরি ফিউ মান্থ তো দেওয়া যায়, মান্থলিও দেওয়া যায়। আমি দিলাম যে আমি মান্থলি খেলি। ভিডিও গেম অন কনসোল আমি দিছি আমি গত সপ্তাহে খেলছি। এখন গত সপ্তাহে যেহেতু খেলছি, তাইলে উইকলি তো দেওয়া যায় যে অন্তত সপ্তাহে একবার আমি খেলি। ভিডিও গেমস অন মোবাইল সাচ অ্যাজ কল অফ ডিউটি, আচ্ছা এটাও আমরা দিছি যে আমরা গত সপ্তাহে খেলছি। এটা ডেইলিও দেওয়া যায়, উইকলিও দেওয়া যায়। আমি দিলাম যে আমি উইকলি খেলি, প্রতিদিন খেলি না। কোনোদিন পিসিতে খেলতেছি, কোনোদিন মোবাইল গেমস খেলতেছি, কোনোদিন ভিডিও কনসোল নিয়ে খেলতেছি। প্রতিদিনই 3 ডিভাইস নিয়েই খেলি, ডেইলি দিব, এরকম দিলে পরে সেটা এক্সেস হয়ে যাবে, অতিরিক্ত হয়ে যাবে। এই যে ভিডিও গেম অন পিসি, এটা আমরা দিলাম উইকলি খেলি আমরা। How do you feel about each of the following types of games? Video games on PC. One of my favorite types of games. These type of games are fun but not one of my favorite. আচ্ছা, মাইল্ডলি ডিসলাইক, স্ট্রংলি ডিসলাইক, ডোন্ট নো এনাফ। যেহেতু আমরা প্রত্যেক সপ্তাহেই খেলি, ফেভারিট। ট্রেডিং কার্ড গেমস আমরা অনেক কম খেলি। আই ডোন্ট হ্যাভ স্ট্রং ফিলিংস হোয়েন ইট কামস টু দিস টাইপস অফ গেমস। আমি গেমগুলো খেলি কিন্তু আমার খুব বেশি স্ট্রং ফিলিং নাই এই গেমগুলোর ব্যাপারে। আচ্ছা, ভিডিও গেম অন কনসোল, এটাও দিলাম ওয়ান অফ মাই ফেভারিট। মোবাইল গেমস আমরা তো দিছি আমরা প্রত্যেক সপ্তাহেই খেলি। এখানে এই যে দেখেন, দিস গেমস আর ফান বাট নট ওয়ান অফ মাই ফেভারিট, দুইটা যেহেতু ফেভারিট দিছি, এটা আমি দিলাম যে এই গেমটা খেলতে ভালো লাগে বা পছন্দ করি, কিন্তু আমার সবচেয়ে পছন্দের গুলার মধ্যে একটা না। How interested are you in playing the following types of games in the next year? পরবর্তী বছরে আপনি এই ধরনের গেম খেলতে কতখানি ইন্টারেস্টেড থাকবেন বা ইন্টারেস্টেড হবেন? স্ট্র্যাটেজি বোর্ড গেম, আচ্ছা স্ট্র্যাটেজি বোর্ড গেম আমরা দিলাম হচ্ছে নট ভেরি ইন্টারেস্টেড। পার্টি গেমস, হিউম্যানিটি, আচ্ছা ওয়্যারউলফ, এটা দিলাম সামহট ইন্টারেস্টেড। টেবিল টপ রোল প্লেয়িং দিলাম হচ্ছে
নট ভেরি ইন্টারেস্টেড। বোর্ড গেমস, আচ্ছা। মনোপলি লাইফ, সরি, আচ্ছা, এটা দিলাম সামহট ইন্টারেস্টেড। হুইচ অফ দ্য ফলোয়িং টেবিলটপ রোল প্লেয়িং গেমস হ্যাভ ইউ হেয়ার্ড অফ বিফোর টুডে? আজকের পূর্বে আপনি এই টেবিলটপ রোল প্লেয়িং গেম কোনগুলোর কথা শুনছেন? আচ্ছা, ওয়ার্ল্ড অফ ডার্কনেস, ওয়্যারউলফ। এখানে আপনাদেরকে যেটা করতে হবে, গুগল সার্চ করে দেখে নিতে হবে যে এর মধ্যে কোন কোন গেমগুলা আসলেই এক্সিস্ট করে। আমি যেরকম আমার জানা অনুযায়ী স্টার ওয়ার্স দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে ওয়ার্ল্ড অফ ডার্কনেস, সাইবার পাঙ্ক, ওকে। এখানে বলছে হেয়ার্ড অফ, মানে আপনি শুনছেন। অ্যাস্ট্রোনমাসও দিয়ে দিলাম, হ্যাঁ, এই কয়টা দিলাম যে আমি এই কয়টা গেমের নাম শুনছি। আপনারা দেওয়ার সময় অবশ্যই গুগল সার্চ করে ওই গেম আদৌ আছে কিনা দেখে দেবেন। আমার জানা আছে বিধায় আমি এগুলা সিলেক্ট করলাম। হুইচ অফ দ্য ফলোয়িং TRPGs হ্যাভ ইউ পার্সোনালি প্লেড বিফোর? এই TRPGs মানে কিন্তু ওই যে টেবিল টপ রোল প্লেয়িং গেম, হ্যাঁ, সংক্ষেপে দিয়ে দিছে এখানে। আমি খেলছি কোনগুলা এর মধ্যে? অ্যাস্ট্রোনমাস, স্টার ওয়ার্স, সাইবার পাঙ্ক। আচ্ছা, অ্যাস্ট্রোনমাসও দিলাম না, স্টার ওয়ার্স আর সাইবার পাঙ্ক এই দুইটা দিলাম যে এই দুইটা আমি খেলছি। অ্যান্ড হুইচ অফ দ্য ফলোয়িং TRPGs have you personally played in past 12 months? আচ্ছা, গত 12 মাসে আমি এই গেমগুলোর মধ্যে কোনটা খেলছি? আমি দিয়ে দিলাম সাইবার পাঙ্ক। অ্যামং দা, এই যে আমি যে সাইবার পাঙ্ক দিয়ে দিলাম, ওখানে আরেকটা ছিল, ওইটা আমি গত 12 মাসে খেলি নাই, তার আগে খেলছি। এটা দেওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে যে এই 12 মাস আগে ওই গেম ছিল কিনা। এখন যেই গেম 6 মাস আগে রিলিজ হয়েছে, আমি যদি ওই গেমের কথা বলি যে এই গেম আমি 12 মাসেরও আগে খেলছি, তাহলে সেটা অবাস্তব হয়ে গেল ইনফরমেশনটা, বা ভুল ইনফরমেশন হয়ে গেল। এই জন্য এক্ষেত্রে সিলেক্ট করার আগে দেখে নিতে হবে। আমি জানি যে ওই গেমটা আরো অনেক আগে রিলিজ হয়েছে, এই জন্য আমি এভাবে দিলাম অ্যান্সারটা, ওয়ার্ল্ড অফ ডার্কনেস। আচ্ছা, past 12 months how interested are you in playing? আচ্ছা, নেক্সট ইয়ার অর টু, আচ্ছা, আগামী বছর বা আগামী 2 বছরে এই গেমগুলোর মধ্যে কোন গেমগুলো খেলতে আমি ইন্টারেস্টেড হব? আচ্ছা, ওয়ার্ল্ড অফ ডার্কনেস দিয়ে দিলাম, সামহট ইন্টারেস্টেড। স্টার ওয়ার্স রোল প্লেয়িং, এই স্টার ওয়ার্সের নতুন গেম মেবি রিলিজ হয়েছে বা রিলিজ হবে। নতুন মুভিতে একটা রিলিজ হয়েছেই বা রিলিজ হবে, এরকম একটা ইভেন্ট আছে, আমি এক্সাক্ট শিওর বলতে পারতেছি না, তবে সার্চ করলে পাওয়া যাবে। আমি দিলাম যে আমি ইন্টারেস্টেড হব। থিঙ্কিং অ্যাবাউট দ্য টাইপস অফ গেমস ইউ প্লেড ইন পাস্ট ইয়ার, হু ডু ইউ টিপিক্যালি প্লে উইথ? সচরাচর আপনি কার সাথে খেলেন? এখন আমার যেহেতু একটা 8 বছরের ভাই আছে, আমি তার সাথেও খেলতে পারি। আমি যেহেতু টিন এজ, আমার বয়স 14, সিবলিংস আমার আছে একটা 8 বছরের, তার সাথে আমি খেলতে পারি। ফ্রেন্ডস, বন্ধুদের সাথে খেলতে পারি, ক্লাসমেটের সাথেও খেলতে পারি। আর কো ওয়ার্কার তো আর আমার নাই, কারণ আমি তো 14 বছর বয়স, আমি তো আর কাজ করি না। আচ্ছা, বের করে দিল। বের করে দিচ্ছে তো, কি বলছে এটা এবার? এটা করেন নাকি? হ্যাঁ, এই যে এটা করতে বলতেছে, এটা তো না। আমরা আর একটা ধরি, এটা ধরি 50-এরটা, ছোট সার্ভে ধরি না বড় সার্ভেই ধরবো? ধরেন 75-75 বা যেটা ইচ্ছা, 100-100 ধরেন। এইটা ধরি। ভাই ওই যে ভাই হচ্ছে একটু ই করছে, হাত তুলছে, আচ্ছা আচ্ছা, সেই সার্ভে। হ্যাঁ ভাই বলেন। জয়নুল আবেদিন জামি ভাই বলেন, হাত তুলছেন? ভাই শুনতেছেন? জি ভাই বলেন। হ্যালো, যদি হ্যাঁ হ্যাঁ, সার্ভে থেকে বের করে দেয় তাহলে কি কোনো পয়েন্টই দেয় না? না না না, সার্ভে থেকে বের করে দিলে কিছু কিছু অফারওয়াল আছে যারা 2-1 পয়েন্ট করে দেয়, যেমন থিওরাম রিচ, সিপিএক্স, ইনব্রেন, এরা কোনো সময় 1-2 পয়েন্ট দেয়, তবে বেশিরভাগ অফারওয়ালই দেয় না। আর সোয়াক বাক্সে কোথাও এরকম সার্ভে থেকে বের করে দিলে 2-1 পয়েন্ট দেয় না।
আচ্ছা, এখানে দেখেন এই যে প্রাইভেসি স্টেটমেন্ট, মানে ওদের যে ইগুলা আছে, উই আর রানিং এ রিসার্চ প্রজেক্ট টু ফাইন্ড মোর ইনফরমেশন অ্যাবাউট অ্যান আপকামিং টিভি সিরিজ ফর আওয়ার ক্লায়েন্ট। মানে আমরা এখান থেকে বুঝে গেলাম যে আপকামিং টিভি সিরিজ নিয়েই এই সার্ভেটা হবে। তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে গেল বিষয়টা। আচ্ছা, এখানে আমরা দেখে নিলাম। ওকে, অ্যাটলিস্ট একটা পেজে যে পরিমাণ লেখা থাকবে, এই লেখাটুকু পড়তে যতখানি সময় লাগে ততখানি সময় সেই পেজে ওয়েট করতে হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। এবং এটা যদি আপনি স্কিপ করে যান, যে যা লেখা আছে পড়লাম পড়লাম না পড়লাম না পড়লাম এগ্রি দিয়ে চলে গেলাম, তাহলে আপনার এখানে স্পিডিং হয়ে যাবে। আর স্পিডিং ওরা ট্র্যাক করতে পারলে সার্ভে রিভার্স আসবে। এই জন্য একটা পেজে অন্তত যতখানি লেখা আছে ততখানি পড়তে যতখানি সময় লাগে ততটুকু ওয়েট করতে হবে, অথবা একটু পড়ার চেষ্টা করতে হবে। একটু চোখ বুলাইতেই হবে, দেখতেই হবে। যেমন দেখার কারণেই আমরা জানতে পারলাম যে এটা টিভি সিরিজ নিয়ে সার্ভেটা হবে, তাই না? আচ্ছা, ইন হুইচ ইফ এনি অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ ইয়োর প্রাইমারি রেসিডেন্স? ইউনাইটেড স্টেটস। ওকে, ইন হোয়াট স্টেট ইজ ইয়োর প্রাইমারি রেসিডেন্স? অরিগন। এই যে ওয়ার। আচ্ছা, জিপ কোড 97702। হাউ ওল্ড আর ইউ? 41, ফিমেল। Do you or does anyone in your household work in any of the following industries? এই সেম কোশ্চেন এর আগে যেটা বললাম, যে যেখানে থাকবে যে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য নিম্নলিখিত ইন্ডাস্ট্রিতে জব করেন কিনা, এবং অপশনে যদি মার্কেটিং, মার্কেট রিসার্চ, অ্যাডভার্টাইজিং এগুলা থাকে, তখন বুঝতে হবে যে এর মধ্যে থেকেই কোনো টপিক নিয়ে সার্ভে দেবে। অ্যান্সার দিতে হবে নান অফ দিস অ্যাবভ। Are you the parent or guardian of any children under the age of 18? 18 বছরের নিচে আপনার কোনো সন্তান আছে কিনা? থাকলে কতজন? 3 জন। ওকে, বয়, বয়, গার্ল। 14, 8, 3। What, which of the following best describes your race? White or Caucasian? এখানে যেহেতু একটাই সিলেক্ট করার অপশন আছে, দুইটা থাকলে হিস্প্যানিক ল্যাটিনো আমরা দিয়ে দিতাম। In what year? 1982. What is the highest level of education have you completed? Graduate or professional school? Which, if any, of the following activities do you do in a typical week? একটা স্বাভাবিক সপ্তাহে এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে আপনি কোনগুলা করেন? Watch movies at home? Yes. Watch TV show? Yes. Read a book? হ্যাঁ, দেওয়া যায় সপ্তাহে একদিন। ওয়াচ ভিডিওস অনলাইন? ইয়েস। ওয়াচ মুভিজ অ্যাট দ্য মুভি থিয়েটার? প্রত্যেক সপ্তাহেই থিয়েটারে মুভি দেখি এরকম না দেওয়াটাই স্বাভাবিক, যে টিপিক্যাল উইক সব সপ্তাহেই তো থিয়েটারে মুভি দেখা হয় না। প্লে স্পোর্টস? নো, প্রত্যেক সপ্তাহেই হয় না। প্লে ভিডিও গেমস? ইয়েস। স্পেন্ড টাইম অন সোশ্যাল মিডিয়া? ইয়েস। ব্রাউজ দ্য ইন্টারনেট? অবভিয়াসলি ইয়েস। ওকে, do you have high speed or broadband internet in your home fast enough to watch videos? In your home fast enough to watch videos, মানে আপনার বাড়িতে হাই স্পিড ইন্টারনেট অথবা ব্রডব্যান্ড ইন্টারনেট আছে কিনা যেটা ভিডিও দেখার জন্য যথেষ্ট? ইয়েস, অবশ্যই আছে। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ কোয়ালিফাইড টু পার্টিসিপেট ইন দিস সার্ভে। মানে এই সার্ভেতে অংশগ্রহণের জন্য আমরা কোয়ালিফাই হয়ে গেছি। অ্যাবাউট এন্টারটেইনমেন্ট, ওই যে মুভি শো বা টিভি শো এন্টারটেইনমেন্ট। প্লিজ টেক দ্য টাইম টু অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ট্রুলি। তার মানে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যথাযথ সময় নিয়ে উত্তর দিতে হবে। দিস সার্ভে উইল টেক অ্যাবাউট 15 to 20 minutes টু কমপ্লিট। সার্ভেটা কমপ্লিট হইতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। ইওর অপিনিয়ন্স আর ইম্পর্টেন্ট টু আস। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
How many hours a week in total do you spend watching series or movies at home, whether through live TV or streaming? মানে লাইভ টিভি চ্যানেল যেগুলা আর স্ট্রিমিং সার্ভিস যেগুলা, এগুলা মিলায়ে সপ্তাহে মোট কত ঘন্টা আপনি বাড়িতে দেখেন? সেটা সিরিজ হোক বা মুভি হোক বা যে কোনো ভিডিও হোক, সেটার কথাই বলছে। সিরিজ বা মুভির কথা আমরা দিলাম 20 আওয়ার্স, 20 ঘন্টা দেখি। প্লিজ থিঙ্ক স্পেসিফিক্যালি অ্যাবাউট হাউ ইউ ইউজুয়ালি ওয়াচ মুভিজ অর টিভি শোজ অ্যাট হোম। Which, if any, of the following ways do you currently watch movies, TV shows at home? আচ্ছা, কোন কোন ওয়েতে আমরা টিভি শো আর মুভি দেখি সেগুলা। আচ্ছা, স্ট্রিমড অনলাইন ভিয়া সার্ভিস অর ডিমান্ড, আচ্ছা নেটফ্লিক্স, ডিজনি প্লাস, ওকে। থ্রু এ কেবল অর স্যাটেলাইট প্রোভাইডার, ফ্রম এ ডিজিটাল ডাউনলোড, ওকে। থ্রু অ্যান এন্টিনা দরকার নাই। স্ট্রিমড অনলাইন ওয়েবসাইট লাইভ দরকার নাই। ফাইবার অপটিক প্রোভাইডার দরকার নাই। ডিভিডিও দরকার নাই। এই তিনটাই এনাফ। নেট গেল নাকি? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ যাচ্ছে তো ভাই। না, এই যে ক্লিক কাজ করতেছে না। নেট চলে গেল নাকি? নেট স্লো হতে পারে। আচ্ছা, দেখি আবার ঢুকে। নেটই মনে হয় জ্বালাচ্ছে। এত নেট জ্বালালে তো বিপদ। আচ্ছা সমস্যা নেই, চলে আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, হয়েছে, চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এই তিনটা দিলাম, দিয়ে নেক্সট করলাম। ক্লিক হচ্ছে না তো ভাই। ক্লিক হবে না কেন? হ্যাঁ, হয়েছে। এই, হাউ ফ্যামিলিয়ার আর ইউ উইথ ইচ অফ দ্য ফলোয়িং সার্ভিসেস? আচ্ছা, এখানে কিছু সার্ভিসের নাম আছে, এগুলোর সাথে আমি কি পরিমাণ ফ্যামিলিয়ার। আচ্ছা, আমি ম্যাক্স দিলাম, কারেন্টলি সাবস্ক্রাইব, পিকক কারেন্টলি সাবস্ক্রাইব, নেটফ্লিক্স কারেন্টলি সাবস্ক্রাইব, ওকে। ইউটিউব টিভি কারেন্টলি ইউজ বাট ডু নট সাবস্ক্রাইব, ইউটিউব তো ফ্রি ভার্সন আছে। আচ্ছা, প্রাইম ভিডিও দিলাম আমরা কারেন্টলি সাবস্ক্রাইব, বাকিগুলা এটা দিলাম ধরেন ইউজড অর সাবস্ক্রাইবড ইন দ্য পাস্ট। ডিসকভারি দিলাম ইউজড ইন দ্য পাস্ট, অ্যাপেল টিভি ইউজড ইন দ্য পাস্ট, প্যারামাউন্ট হেয়ার্ড অফ বাট নেভার ইউজড ইট। আচ্ছা, ডিজনি প্লাসও দিলাম হচ্ছে হেয়ার্ড অফ, আর হুলু দিয়ে দিলাম আচ্ছা নেভার হেয়ার্ড অফ বাট নেভার ইউজড। ইউজডে দিলাম 4টা, যে 4টা স্ট্রিমিং সার্ভিস আমার বাসায় আছে। How often do you and your 3-year-old girl watch each of the following television networks? Please think about all the ways you can watch, including TV, DVR, online, VOD, etc. আচ্ছা, নিকলোডিয়ানটা আমরা দিলাম হচ্ছে at least once a week। এখানে বলছে কিন্তু যে আপনার 3 বছরের বাচ্চা ওয়াচ ইচ অফ দ্য ফলোয়িং টেলিভিশন নেটওয়ার্ক, আমার 3 বছরের বাচ্চা কোনগুলা দেখে। নিকলোডিয়ান কার্টুন চ্যানেল দেখে, ইউটিউব অ্যাটলিস্ট ওয়ান্স এ উইক দেখে, ডিজনি প্লাস আমরা আগে দিছি যে আমাদের ডিজনি প্লাস আমরা ইউজ করি না, তাহলে এখানে দিয়ে দিলাম নেভার, এই যে ডু নট রিসিভ অর ডু নট হ্যাভ অ্যাক্সেস। ডিজনি জুনিয়র এটা টিভিতেই দেয়, এটা দিলাম যে হ্যাঁ দেখে। কার্টুন নেটওয়ার্ক দেখে, নিক জেয়ার অ্যাটলিস্ট ওয়ান্স এ মান্থ, পিবিএস কিডস অ্যাটলিস্ট ওয়ান্স এ মান্থ দেখে, ব্লুমবার্গ দেখে না। ব্লুমবার্গ হচ্ছে
ইসের চ্যানেল মেবি, নিউজ, ওই যে ফিনান্সিয়াল নিউজ টিউজ এই টাইপের কোনো চ্যানেল হবে হয়তো। আচ্ছা, এটা দিলাম নেভার। ডিজনি চ্যানেল দেখে। ওকে, যেহেতু 3 বছরের বাচ্চার কথা বলছে সেহেতু আমরা যেগুলো কার্টুন চ্যানেল, যেগুলো সব কার্টুন চ্যানেল, সেগুলাই দিলাম যে দেখে। টিভিএস কিডস এটা দিয়ে দিলাম। এখানে বলছে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ফলোয়িং নেটওয়ার্কস, এই নেটওয়ার্কগুলো সম্পর্কে আমি কেমন ফিল করি। এটা কিন্তু আমার বাচ্চার কথা জিজ্ঞেস করে নাই, আমার কথা জিজ্ঞেস করছে। আগে জিজ্ঞাসা করছিল বাচ্চার কথা, যে আমার বাচ্চা যেগুলো দেখে, রথের বিপরীত। হ্যাঁ, এ ব্যাপারে আমি কিরকম ফিল করি। এটা দিলাম 4, ইউটিউব দিলাম হচ্ছে 3, নিকলোডিয়ান 4, ব্লুমবার্গ এটা তো দেখেই না, হেট বা 2 দিয়ে দিলাম। এটা এটা তো আমার ব্যাপারে বলছে, বাচ্চা দেখে না সেটা তো বলছি। ডিজনি প্লাস এটা দিয়ে দিলাম 2, হেড দিলাম না। কার্টুন নেটওয়ার্ক ওকে, ডিজনি জুনিয়র ওকে, দ্য ডিজনি চ্যানেল ওকে, নিক জিয়ার 4। হ্যাঁ, ওকে। হুইচ অফ দিজ সোশ্যাল নেটওয়ার্কস হ্যাভ ইউ ইউজড ইন দ্য লাস্ট মান্থ? আচ্ছা, ফেসবুক, স্ন্যাপচ্যাট, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সবই দেওয়া যায়। লাস্ট মান্থে তো আমরা এই কয়টা দিয়ে দিলাম, এটাই বেশি, এর চেয়ে বেশি না দেওয়াই ভালো। How often do you use social media apps and websites? আচ্ছা, এভরি আওয়ার, মাল্টিপল টাইমস পার ডে এটা দিলাম, যে দিনে কয়েকবার আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। আর ইউ দ্য প্রাইমারি পার্সন ইনভলভড ইন সিলেক্টিং অর মনিটরিং হোয়াট ইউর 3-year-old গার্ল ওয়াচেস অন টিভি? মানে আমার 3 বছরের বাচ্চা টিভিতে যা দেখে এই ব্যাপারে মনিটরিং করার দায়িত্ব কে আছে, আমি আছি কিনা? আমি দিলাম ইয়েস, অবশ্যই আমি আছি। কারণ আমার ফ্যামিলি অথবা আমার বাড়ির যে কোনো ডিসিশন মেকিং অথরিটি আমার আছে, অথবা আমিই ডিসিশন মেক করি। অ্যাবাউট হাউ মেনি আওয়ার্স পার উইক ডাজ 3-year-old গার্ল ওয়াচ প্রি স্কুল টিভি কন্টেন্ট আইদার অ্যালোন অর উইথ ইউ? আপনার সাথে বা আপনাকে ছাড়া আপনার 3 বছরের বাচ্চা সপ্তাহে কমপক্ষে কত ঘন্টা প্রি স্কুল টিভি কন্টেন্ট দেখে? এখন প্রথমে আপনাদেরকে জেনে নিতে হবে যে প্রি স্কুল টিভি কন্টেন্ট কি, জেনে নিয়ে তারপরে এটার অ্যান্সার করতে। প্রি স্কুল টিভি কন্টেন্ট হচ্ছে স্কুলে ভর্তি করার আগে লেটার চেনানোর জন্য বা পড়াশোনার অক্ষর শেখানোর জন্য এই স্কুলে ভর্তির আগের কিছু টিভি কন্টেন্ট বিভিন্ন স্ট্রিমিং সার্ভিসে এবং আপনার হচ্ছে স্ট্রিমিং সার্ভিসেও পাওয়া যায়, আবার ইউটিউবেও পাওয়া যায়। এখানে আমরা দিলাম 16 থেকে 20 ঘন্টা 3 বছরের বাচ্চা দেখে। কারণ এখনকার জেনারেশনের যারা ছোট বাচ্চা কাচ্চা এরা কিন্তু ওই বড়দের চাইতে বেশি এই স্ক্রিন টাইম পার করে, মানে টিভি দেখে বা মোবাইল টেপে বা ট্যাব চালায় বা গেম খেলে বা ভিডিও দেখে বা কার্টুন দেখে, বড়দের চাইতে বেশি। আমরা 16 থেকে 20 ঘন্টাই দিলাম, স্বাভাবিক যে হ্যাঁ দিনে 2-3 ঘন্টা দেখে, বা মোর দেন 20 আওয়ার্সও দিয়ে দেওয়া যায়। আর এখানে যেহেতু শুধু প্রি স্কুল কন্টেন্টের কথা বলছে ওই জন্য 16 থেকে 20 ঘন্টা দিলাম আরো। অ্যাবাউট হাউ মেনি আওয়ার্স ডু ইউ স্পেন্ড ওয়াচিং প্রি স্কুল কন্টেন্ট টুগেদার উইথ ইউর 3-year-old গার্ল ইন এ টিপিক্যাল উইক? আগেরটা তো দিলাম হচ্ছে আমার বাচ্চা আমার সাথে অথবা একা একা দেখে, মোট 16 থেকে 20 ঘন্টা। এখন আমার সাথে কতক্ষণ দেখে সপ্তাহে? আমার সাথে দেখে ধরেন 5 থেকে 10 ঘন্টা বা 11 থেকে 15 ঘন্টা আমার সাথে দেখে। বা আমার বাচ্চা যখন এই প্রি স্কুল কন্টেন্ট দেখে তখন আমি সাথে বসে দেখি। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং প্রোগ্রামস ফর ইউর 3-year-old গার্ল হ্যাভ ইউ হেয়ার্ড অফ? নিচে কিছু প্রোগ্রামের নাম দেওয়া আছে, এর মধ্যে কোনগুলা আমি শুনছি। আচ্ছা, এই যে স্পঞ্জ বব স্কোয়ার প্যান্টস এটা তো সবাই মনে হয় আমরা শুনছি বা দেখছি। পেপা পিগ, কোকোমেলন, এগুলা কিন্তু আমি জানি বিধায় সিলেক্ট করতেছি। আপনারা অবশ্যই সার্চ করে দেখে তারপরে সিলেক্ট করবেন। ব্লুই, আচ্ছা, মেকি মিক্স, মিকিস মিক্স আপ অ্যাডভেঞ্চার, ওকে, ডিনো র্যাঞ্চ,
তারপরে বস বেবি, বেবি শার্ক, ওকে, ডাইনোসর ট্রেন, বাবুল গাপিস, আচ্ছা, পিকুয়ার ডগ মাফিনস, ইয়ং জেডি অ্যাডভেঞ্চার্স, ম্যাজিক স্কুল বাস, রাইডস এগেইন, স্পাইডি অ্যান্ড হিজ অ্যামেজিং ফ্রেন্ডস, ডোরা দ্য এক্সপ্লোরার। এনাফ, এ কটা দেওয়া এনাফ যে আমি এগুলা শুনছি। আর একটা দিয়ে দেই, এই দুইটা দিয়ে দেই, এই দুইটা অনেক ফেমাস, প পেট্রোল আর আচ্ছা টম অ্যান্ড জেরি শো, এটা তো বাদ দেওয়াই যাবে না। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোয়িং প্রোগ্রামস ডাজ ইউর 3-year-old গার্ল কারেন্টলি ওয়াচ? এই যে এগুলা আমি শুনছি, এই প্রোগ্রামগুলোর নাম, এর মধ্যে এখন আমার বাচ্চা কোনগুলা দেখে? আমি দিলাম প পেট্রোল, টম অ্যান্ড জেরি, ডোরা, ওকে, ব্লুই, কোকোমেলন আর পেপা পিগ। এই 6টা এখন আমার বাচ্চা দেখে, বা আমার বাচ্চা বেশি দেখে এগুলা। আচ্ছা, নেক্সট ইউ উইল সি দ্য পোস্টার ফর এ টিভি সিরিজ অ্যান্ড দেন অ্যান্সার এ ফিউ কোয়েশ্চেন অ্যাবাউট ইট। প্লিজ ডু নট জাজ দ্য পোস্টার বেসড অন দ্য কোয়ালিটি বাট রেদার অন দ্য আইডিয়া। এখানে যেহেতু এই যে ওয়াটার মার্ক দেওয়া আছে, তো ওরা বলতেছে যে পিকচার কোয়ালিটির দিকে নজর দেওয়ার দরকার নাই, আইডিয়াটা কেমন সেটা দেখেন। when it is fully finished, আচ্ছা, পোস্টার দেখানো শেষ, ওই ওখানে লেখা ছিল নির্দিষ্ট টাইমের জন্যই ওটা ছিল, স্ক্রিনটা অটোমেটিক্যালি নেক্সট হয়ে গেছে, তার মানে ওখানে দ্রুত পড়ে তাড়াতাড়ি দেখে নিতে হবে। আর এই যে এই সমস্ত ক্ষেত্রেই আপনার স্ক্রিন রেকর্ডার আপনার কাজে দেবে। যেমন এখন কিন্তু আমরা পড়তে পড়তে নেক্সট হয়ে গেল অটোমেটিক্যালি, আমরা পোস্টারটা দেখার সুযোগ পাইলাম না। এখন যদি আমার এখানে স্ক্রিন রেকর্ডার চালু থাকতো, তাহলে আমি রেকর্ডিংটা বন্ধ করে ওই পোস্টারটা দেখে আসতে পারতাম, তাহলে আমার পোস্টার সম্পর্কে ধারণা আরো ক্লিয়ার হইতো। দিয়ে দিলাম ইয়েস আই সামহট লাইকড ইট, অথবা নাইদার লাইকড ইট অর ডিসলাইকড ইট, আমার পছন্দও হয়নি আবার খুব একটা অপছন্দও হয়নি। হোয়াট ইনফরমেশন ডিড ইউ টেক অ্যাওয়ে নোটিস ফ্রম দ্য পোস্টার, ওই পোস্টার থেকে আমরা কি কি ইনফরমেশন নিছি বা দেখছি। আচ্ছা, এখন তো আমরা পোস্টারই দেখতে পারি নাই ঠিক মতো। পোস্টারে ওই কন্টেন্টের নামটা ছিল হচ্ছে রোবো গবো মেবি। আমরা একটু গুগল করে দেখে আসি যে ওই কন্টেন্টটার নাম কি ছিল। রোবো ববো নাকি রোবো গবো, দেখার আগেই তো চলে গেল। এই যে এটা ছিল, দেখছেন, রোবো গবো, ডিজনি জুনিয়র রোবো গবো। আচ্ছা, এখন আমরা এখানে দিতে পারি কি ইনফরমেশন আমরা পাইছি। রোবো গবো ইজ এ শো অফ ডিজনি, এটা কি ডিজনি চ্যানেল না ডিজনি প্লাস? ডিজনি জুনিয়র, ওকে, ডিজনি জুনিয়র। আচ্ছা, এই যে লাল কালিটা আসছে, আমরা নাউনের নাম দিছি ছোট হাতের, এই জন্য। আর রোবো কবো এটা ওরা লাল করেই রাখছে, এই দুটা নাউন এই জন্য রেড মার্ক করে রাখছে। আমরা কিন্তু একটা সঠিক ইনফরমেশন দিয়ে দিলাম। ডু ইউ রিকল সিইং হোয়াট নেটওয়ার্ক অর স্ট্রিমিং সার্ভিস প্রডিউসড দ্য পোস্টার? অবশ্যই ডিজনি জুনিয়র। ইউ মে হ্যাভ অলরেডি সেইড দিস, আপনি হয়তো অলরেডি এটা বলছেন, বাট হোয়াট নেটওয়ার্ক অর স্ট্রিমিং সার্ভিস ডু ইউ থিঙ্ক প্রডিউসড দ্য পোস্টার? আবার ওই একই কোশ্চেন, এই যে ডিজনি জুনিয়র, ওকে, আমরা দিয়ে দিলাম। নাও ইউ উইল সি এ লগো ডিজাইন ফর এ টিভি নেটওয়ার্ক অ্যান্ড দেন অ্যান্সার এ ফিউ কোশ্চেন অ্যাবাউট ইট। এখন আবার আমাদেরকে একটা লগো ডিজাইন দেখানো হবে। দ্য ইমেজ মে টেক এ মোমেন্ট টু কমপ্লিটলি লোড, সো
প্লিজ বি পেশেন্ট, মানে ছবিটা লোড হইতে একটু সময় লাগতে পারে, এক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। কি হইলো? এখানে কি আমাদের কোনো কিছু চালু আছে? না, নাই তো। আচ্ছা, হ্যাঁ, ডিজনি জেয়ার। আচ্ছা, ডিজনি জুনিয়র ওভারঅল হাউ উড ইউ রেট দিস লগো? আচ্ছা, লগো আমার কাছে এটা খুব বেশি আকর্ষণীয় বা আহামরি খুব বেশি ভালো মনে হইতেছে না। আমি দিলাম যে ফেয়ার। আমার এটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না, আমি ফেয়ার দিয়ে দিলাম। হোয়াই ডু ইউ ফিল দ্যাট ওয়ে? আচ্ছা, দ্য কালার কম্বিনেশন of the logo was not attractive, so I felt ভাই এখানে গ্রামারলি কাজ করছে না, ওইটা একটু দেখাই that দিয়েন নাকি? way. হ্যাঁ, আচ্ছা, এখানে গ্রামারলি কাজ করছে না, সব সাইটে গ্রামারলি কাজ করে না। তো যখন এরকম গ্রামারলি কাজ করবে না, তখন সোজা বুদ্ধি হচ্ছে আপনি এখান থেকে ছোট্ট করে কপি করে নিয়ে এখানে এই যে গুগল, সরি এখানে আছেই তো বুকমার্ক করা, গুগল ট্রান্সলেটে যায় একটু পেস্ট করে দেন, আপনার গ্রামারলিও চেক হয়ে যাবে, আপনি যেটা লিখতে চাইছেন আদৌ সেটাই লেখা হয়েছে কিনা ওইটাও দেখা হয়ে যাবে। আচ্ছা, ডিড ইউ নোটিস এনিথিং ইউনিক অ্যাবাউট দিস লোগো ইন কম্প্যারিজন টু প্রিভিয়াস লোগোস ফর ডিজনি জুনিয়র? মানে ডিজনি জুনিয়রের যে আগের লগো ছিল সেই লগোর তুলনায় বর্তমান লগোতে কি আপনি ইউনিক কোনো কিছু নোটিস করেছেন? আমার কাছে সেরকম ইউনিক কোনো কিছু আমি পাই নাই বা আমি নোটিস করি নাই। নো। হাউ উড ইউ ডিসক্রাইব ডিজনি জুনিয়র টু এ ফ্রেন্ড? আচ্ছা, ডিজনি জুনিয়র ইজ এ নেটওয়ার্ক, টিভি নেটওয়ার্ক, টিভি নেটওয়ার্ক সার্ভিস with a lots of entertainment and entertainment এটুক দিলেও এনাফ। যে এই যে দেখেন এখানে গ্রামারলি কাজ করতেছে, লটস অফ ডিজনি জুনিয়র টিভি নেটওয়ার্ক সার্ভিস। ডিজনি জুনিয়র একটা টিভি নেটওয়ার্ক সার্ভিসও দেওয়া যায়, আবার টিভি চ্যানেলও দিয়ে দেওয়া যায়। ধরেন আমরা দিয়ে দিলাম চ্যানেল উইথ লটস অফ এন্টারটেনমেন্ট। ডিজনি জুনিয়র এমন একটা চ্যানেল যেটা এন্টারটেনমেন্টে ভরপুর। আচ্ছা, হাউ ওয়েল ডু ইউ থিঙ্ক দিস লগো ফিটস উইথ ডিজনি জুনিয়র অ্যান্ড ইটস প্রোগ্রামিং? এই যে এরকম লগো বা ব্র্যান্ড যখন দেখাবে তখন আপনাদেরকে রিয়েলিস্টিক ভাবেই চিন্তা করতে হবে যে আপনার নজরে এটা কতখানি আকর্ষণীয় বা আকর্ষণীয় না। যেটা আপনার কাছে মনে হবে আপনি ওই এক মতামতের উপরে ভিত্তি করে উত্তরগুলো দিতে থাকবেন। আমি আগের বার দিছি ফেয়ার, এখানে আমি দেব ডাজেন্ট ফিট ভেরি ওয়েল। ফেয়ার বলতে মানে চলে এরকম আর কি, মানে খুব ভালো মানাবে না, মানাবে না তা না, তবে খুব ভালো মানাবে না এরকম। হোয়াই ডু ইউ ফিল দ্যাট ওয়ে অ্যাবাউট হাউ দ্য লগো ফিটস? মানে লগোটা কেমন ফিট করবে এই ব্যাপারে আপনি এরকম কেন ফিল করলেন? আচ্ছা, দ্য লগো ইজ নট suitable with the brand image. The logo should be more attractive and eye-catching. মানে যে লগোটা বর্তমানে আছে এই লগোটা আরো অ্যাট্রাকটিভ এবং আই ক্যাচিং হইলে
সুন্দর লাগতো বা ভালো লাগতো। কিন্তু এখন যে লগোটা আছে ডিজনি জুনিয়রের মতো একটা ব্র্যান্ডের সাথে এই লগো যায় না, অনেক বেশি সিম্পল হয়ে যায়। অ্যাজ এ ফ্রেশ, অ্যাজ এ রিফ্রেশ, প্লিজ রিভিউ দ্য লগো এগেইন। মানে লগোটাকে আপনি আবার দেখেন। দ্য ইমেজ মে টেক এ মোমেন্ট টু কমপ্লিটলি লোড, মানে ইমেজ লোড হতে একটু সময় লাগতে পারে, এক্ষেত্রে আপনি অপেক্ষা করুন। আচ্ছা, লগোটা আমরা আবার দেখলাম। হাউ মাচ ডু ইউ অ্যাগ্রি দ্যাট দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভ ডিসক্রাইব দ্য লগো ইউ জাস্ট স। আমরা কিন্তু সবসময় যে শুধু যে কোনো ব্র্যান্ড বা লগো বা ডিজাইনের প্রশংসাই করব এমন না, আমরা একটা রিয়েলিস্টিক মতামত দেওয়ার চেষ্টা করব। যখন নেগেটিভ দেব, নেগেটিভের দিকেই লিমিটটা আমরা বজায় রাখবো, যখন পজিটিভ দেব তখন পজিটিভের দিকেই বজায় রাখবো। বা প্রথম থেকে যে ব্র্যান্ড সম্পর্কে পজিটিভ বলে আসতেছি ওটা সম্পর্কে পজিটিভই বলবো, প্রথম থেকে যেটা সম্পর্কে নেগেটিভ বলতে আসতেছি ওই একই সার্ভে শেষ করা পর্যন্ত আমরা ওই ব্র্যান্ড সম্পর্কে আমাদের মতামত একই রাখবো, শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, লগো, লগোটাকে কিভাবে ডিসক্রাইব করব এগুলার মাধ্যমে। আচ্ছা, কালারফুল ইন এ গুড ওয়ে। হ্যাঁ, কালারফুল, কিন্তু আমরা তো অলরেডি লিখে দিছি যে কালার কম্বিনেশন ভালো না। কালারফুল বলতে কালার আছে, কিন্তু ইন এ গুড ওয়ে কালারফুল বলতে পারতেছি না, এই জন্য আমরা দেবো ডিসএগ্রি। মেক্স মি ওয়ান্ট টু ওয়াচ, এটাও ডিসএগ্রি, যেহেতু আমি নেগেটিভ মতামত দিয়ে আসছি। এন্টারটেইনিং, এন্টারটেইনিং দিলাম না, লগোর এন্টারটেইনিং মনে হয় নাই, ফান মনে হয় নাই, ফ্যামিলিয়ার মনে হয়েছে, কারণ ওখানে ব্র্যান্ডের নাম দেওয়া আছে, ফ্যামিলিয়ার হইতে পারে। আচ্ছা, কুল, ওকে, সামহোয়াট। ট্রাস্টেড, অবশ্যই আমি যেহেতু ব্র্যান্ডটাকে করি আমি এটা ট্রাস্টেড দিতে পারি সামহট। মডার্ন, না মডার্ন মনে হয় নাই। আচ্ছা, ফরগেটেবল, ফরগেটেবল, হ্যাঁ অবশ্যই ফরগেটেবল মনে হয়েছে, ভুলে যাওয়ার মতো, আমারই মনে রাখার মতো কিছু না। কনফিউজিং, হ্যাঁ কালার কম্বিনেশন নিয়ে কনফিউশন আছে। বোরিং, ইয়েস। আই ক্যাচিং, নট আই ক্যাচিং, আমরা তো বলছি যে আই ক্যাচিং হইতে হবে। এক্সাইটিং, নট। নট ফর কিডস, নট ফর কিডস এটা দেওয়া যায় না, এটা ডিসএগ্রি দিলাম, হ্যাঁ বাচ্চাদের জন্যই। চিজি, এটাও ডিসএগ্রি দিলাম। মেমোরেবল, ডিসএগ্রি, কারণ যেহেতু দিছি ফরগটেবল, এই ফরগটেবলও যদি দেই ইয়েস, মেমোরেবলও যদি দেই ইয়েস, যে ভুলে যাওয়ার মতো আবার মনে রাখারও মতো, তাহলে কিন্তু আমার মতামতটা সাংঘর্ষিক হয়ে যাবে। এই জন্য এগুলা খেয়াল করে দিতে হবে বা চিন্তা করে দিতে হবে। গ্রেট ফর কিডস, সামহট এগ্রি। ওকে, now you will be shown other logos for Disney Junior along with the one you saw earlier. আগে যেটা দেখছি এখন আরেকটা দেখানো হচ্ছে। Among these logos, which is your favorite? Make sure to hit next after your favorite has been selected. এখানে কয়েকটা লগো দেখাইছে, এর মধ্যে কোনটা আমার কাছে ভালো লাগতেছে আমি সেটা সিলেক্ট করে নেক্সট করব। এখানে আমি দিলাম এইটা, আমার এটা ভালো লাগতেছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। Why was this one your favorite? আচ্ছা, this logo is ENOUGS, enough, eye catching, and it is easy to understand. এই লগোটা দেখে ডিজনি জুনিয়র এটা বুঝতে সহজ এবং আই ক্যাচিং। ওকে, the following are several reasons people have given for why they liked this logo most. Please tell how much you agree or disagree with each statement. মানে নিচে এমন কিছু মতামত দেওয়া আছে, অন্যান্য মানুষ যারা সার্ভে করছে বা অন্যান্য মানুষের যে মতামত নেওয়া হয়েছে এই লগোর ব্যাপারে, তারা এই মতামত দিচ্ছে যে এই কারণে তারা এই লগোটাকে পছন্দ করে। এই মতামতগুলোর মধ্যে আমি কোনগুলোর সাথে রাজি আছি বা রাজি নাই সেটাই বলতে হবে। আচ্ছা, আই লাইক দ্য ব্যাকগ্রাউন্ড বেটার, আমি ব্যাকগ্রাউন্ডটাকে বেশি পছন্দ করি।
না, ব্যাকগ্রাউন্ডটাকে আমি বেশি পছন্দ করি না। আই থিঙ্ক মাই 3-year-old গার্ল উইল লাইক ইট মোস্ট। ওকে, কারণ আমার 3 বছরের বাচ্চা যে সে তো ওই জে আর ইনিশিয়াল নাও বুঝতে পারে, জুনিয়র সে বুঝতে পারবে বা দেখতে পারবে, তার কাছে এটা ভালো লাগবে। আই লাইক দ্য ডিজাইন মোস্ট। ওকে, আই লাইক দ্য ইমেজ মোস্ট, সামহট এগ্রি। ইট ফিলস লাইক দ্য বেটার ফিট উইথ দ্য কন্টেন্ট অন দ্য নেটওয়ার্ক। মানে এই নেটওয়ার্কে যে কন্টেন্টগুলা দেয়, এই কন্টেন্টগুলোর সাথে এই লগোটা বেশি মানাবে। হ্যাঁ, আমি রাজি। এটা আমি এই ব্যাপারে আমার মতামত এক। ইট ইজ কুলার। ওকে, সামহট অ্যাগ্রি। আই লাইক দ্য কালার্স বেটার, সামহট অ্যাগ্রি। কালার তো ওই আগের কালারের সাথে খুব বেশি পার্থক্য যে তাও না, ওই জন্য স্ট্রংলি অ্যাগ্রি দিলাম না, যেহেতু আগে একবার বলছি কালার কম্বিনেশন আমার ভালো লাগে নাই। ইটস দ্য মোস্ট এক্সাইটিং, মোস্ট এক্সাইটিং না, সামহট অ্যাগ্রি। ইটস দ্য মোস্ট ভিজুয়ালি ইমপ্রেসিভ। হ্যাঁ, ভিজুয়ালি ইমপ্রেসিভ অবশ্যই। আই ক্যাচিং আর ভিজুয়ালি ইমপ্রেসিভ কাছাকাছি একই জিনিস। ওকে, হেয়ার আর অল দ্য আদার পোস্টার্স ফর ডিজনি জুনিয়র এগেইন। অ্যামং দিস পোস্টার্স হুইচ ইজ ইয়োর লিস্ট ফেভারেট? মেক শিওর টু হিট নেক্সট আফটার ইয়োর লিস্ট ফেভারেট হ্যাজ বিন সিলেক্টেড। আগে আমরা সিলেক্ট করছি আমাদের মোস্ট ফেভারেট, আর এবার সিলেক্ট করব লিস্ট ফেভারেট। আচ্ছা, লিস্ট ফেভারিটে আমরা দিয়ে দিলাম, এটা দিলাম যে এটা আমাদের একদমই কম পছন্দ। ওকে, কেন লিস্ট ফেভারিট? যেখানে দিলাম দিস লগো সিমস কমপ্লেক্স, একটু জটিল মনে হচ্ছে এই লগোটা আমার কাছে। অ্যান্ড does not fit the brand image. এই লগোটা আমার কাছে একটু কমপ্লেক্স বা জটিল মনে হচ্ছে এবং ডাজ নট ফিট দ্য ব্র্যান্ড ইমেজ। এই যে ডিজনি জুনিয়রের যে একটা ব্র্যান্ড ইমেজ আছে, এই ইমেজের সাথে খুব একটা এই লগোটা ফিট করে না, আমার ব্যক্তিগত মতামত দিয়ে দিলাম। আচ্ছা, এই লগোটাকে যারা লিস্ট ফেভারিট হিসেবে সিলেক্ট করছে তারা এই মতামতগুলা দিছে যে এই কারণে এই লগোটাকে তারা লিস্ট ফেভারিট হিসেবে সিলেক্ট করছে। এখন আমরা এই মতামতগুলোর সাথে কতখানি সম্মত? আচ্ছা, ইট ইজ দ্য লিস্ট এক্সাইটিং, অ্যাগ্রি। ডাজ নট ফিট উইথ দ্য কন্টেন্ট অন দ্য নেটওয়ার্ক, অ্যাগ্রি। আমরা যে কারণটা অলরেডি লিখে আসলাম। ইট ইজ টু সিম্পল, ডিসঅ্যাগ্রি, কারণ আমরা বলছি কমপ্লেক্স, তাহলে সিম্পল তো দেওয়া যাচ্ছে না। আই ডোন্ট লাইক দ্য কালার্স, এটা দিলাম হচ্ছে ডিসঅ্যাগ্রি, কারণ কালার তো আমরা এই ডিজাইনের ব্যাপারে বলি নাই, অন্য ডিজাইনের ব্যাপারে বলছি, যদিও একই রকম কালার, এজন্য কালার ডিসঅ্যাগ্রিটা দিলাম না। আই থিঙ্ক মাই 3-year-old গার্ল উড লাইক ইট লিস্ট, অ্যাগ্রি। I don't like the background, somewhat agree. It is not as fun, strongly agree. I don't like the image as much, agree. It is too typical, somewhat agree. It looks like something that's only for older kids, disagree. It has too much going on, disagree. Okay, now just some basic demographic questions and we will be finished. এখন শুধুমাত্র কিছু ডেমোগ্রাফিক কোশ্চেন করা হবে এবং সার্ভেটা শেষ হয়ে যাবে। অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ, এই হোয়ার ডু ইউ লিভটা অবশ্যই আপনারা আপনাদের যে স্টেট বা আপনাদের যে লোকেশন এটার অনুযায়ী দেবেন। আমি যেরকম দিলাম ইন এ সিটি, আমি অরিগনে বসবাস করি, এটা একটা লার্জ সিটি বা এরিয়া, বেন্ড সিটিতে আমি দিয়ে দিলাম। ওকে, এই যে আমাদের সার্ভে মেবি শেষ হয়ে গেল। হ্যাঁ, এই যে কংগ্রেটস, ইউ আর্নড 100 SB ফর দ্য লাস্ট সার্ভে। সার্ভে এটা কমপ্লিট, এই যে পয়েন্ট অ্যাড হয়ে মাশাআল্লাহ। গেছে। এই যে দেখেন আমরা অ্যাক্টিভিটিতে যাই, একটু চেক করে আসি। এই যে 100 পয়েন্ট তার অ্যাড হয়ে মানে গেছে। 100 এসবি মানে হচ্ছে $1, হ্যাঁ, $1 94 অ্যাড টাকা হয়ে গেল। গিফট কার্ড হ্যাঁ অনুযায়ী বা 95 টাকা। হ্যাঁ
মানে অনেকে আবার ভাবতে পারে কারণ মানে এক্সপ্লেনেশন করে করে করা হচ্ছে তো অনেকে আবার ভাবতে পারে হ্যাঁ, ভাই এত সময় লাগলো হ্যান ত্যান। তো এখন হ্যাঁ, যাই হোক, এখন বিষয় হচ্ছে আমার কিন্তু একটা কার্ড দেবেন, আমার হ্যাঁ, লাগবে। অবশ্যই আচ্ছা ভাই। আমি তো এখন জানি না যে এই কার্ডে কাজ হয়। কেন দেব না ভাই? হবে ইনশাল্লাহ, না হলে অন্য সিস্টেম একটা বিক্রি কার্ড করতে। কেন? আচ্ছা আমি এখন থেকে উইথড্রই দেব। এখন থেকে শুধুমাত্র ওই কার্ডেই উইথড্র দেব। ওহ তবে একটা কোন না, আচ্ছা যাবতীয় কার্ডই আমি এই কাজ করব। জাহিদ জাহিদ হাসান ভাই তো আছেন, উনি তো আগে কাজ করছেন। তো এখন জাহিদ হাসান ভাই কই গেল, আছেন তো নাকি? এখন জাহিদ হাসান ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে হ্যাঁ যে ভাই আছি। হ্যালো। আপনি কি আগে যখন কাজ করতেন এইভাবে বুঝে শুনে প্রাসঙ্গিকভাবে করতেন নাকি উল্টাপাল্টা ধুমধাম যা ইচ্ছা দিতেন প্রশ্নের না উত্তর? ভাই, আমি যতটুকু কাজ শিখছি এভাবে এত বিস্তারিত মানে আমাকে কেউ শিখায়ও নাই, আমি এরকম ভাবে শিখতেও পারি নাই। আজকে মনে হচ্ছে যে আমি সার্ভের শিখি নাই, ঠিক আছে। এর আগে করছি যে শুধু আহ, এমনি করছি, শুধু পড়ে হালকা মানে হালকা কোশ্চেন ফলো করে দিছি ওরকম ভাবে। আজকে এই যে আপনার হচ্ছে হাসান জুবাইর ভাই যেভাবে হ্যাঁ। শেখালো, মনে হচ্ছে যে আজকে সার্ভে শিখতেছি আর কি। এখন আমি আপনাকে একটা কথা বলি শোনেন, সার্ভে আমরা আসলে এগুলা শিখার কিছুই না। মানে মানে আমি বুঝার চেষ্টা করেন কি বুঝাতে চাচ্ছি। সার্ভের মেইন পয়েন্টটা হচ্ছে কমন সেন্স গ্রো করতে হবে। কি দিয়ে দিলে কি হবে, কি দিলে কি হবে না, এটা চিন্তাধারা। এবং আপনি যেটা দেখেন হাসান জুবায়ের ভাই প্রতিটা জিনিস প্রাসঙ্গিক, সর্বোচ্চ প্রাসঙ্গিক দেওয়ার চেষ্টা করছে। লেখালেখিগুলা দেখছেন যেটা যেভাবে বলছে প্রাসঙ্গিকভাবে। মেইন বিষয় হচ্ছে প্রাসঙ্গিকভাবে লিখলে ওরা বুঝবে যে না, এই একজন রিয়েল পারসন, এই একজন সৎ ব্যক্তি। তা আপনি কি করছেন? মানে অ্যাকাউন্ট ব্লক কেন হবে না? একটা মানে এটা হচ্ছে মূলত প্রশ্ন। যদি আপনি উল্টাপাল্টা করার পরে অ্যাকাউন্ট ব্লক কেন হবে না? আপনি দেখা যাচ্ছে চাচ্ছে একরকম, আপনি দিচ্ছেন আরেক রকম। মানে প্রশ্নের সাথে উত্তরের কোনো মিলই নাই। তো স্বাভাবিকভাবেই তো মানে মনে হবে যে আপনি একজন নেশাখোর লোক। তো বিষয় হচ্ছে যে নরমালি বিষয়। বিষয় হচ্ছে যা চাবে সঠিকভাবে যদি দিতে পারেন প্রাসঙ্গিক উত্তর, উল্টাপাল্টা না করেন, ইনশাআল্লাহ এই সার্ভে জগতে পেটের ভাত নিয়ে ইনশাআল্লাহ চিন্তা করা লাগবে না এই সার্ভে করে। কিন্তু মানুষ ওই ধৈর্যটা হারায় ফেলে। অনেক সময় উল্টাপাল্টা করে হ্যান-ত্যান ৭-১৭, এই কারণে মূলত সমস্যা হয়। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন যাই হোক, একটা সার্ভে তো আমরা দেখলাম। এখন জুবায়ের ভাই আপনি আরেকটা কাজ করতে পারেন আমাদের জন্য। আপনি মানে জি ভাই। যেহেতু লং হয়ে যাচ্ছে ভিডিওগুলা, অনেকে ধৈর্য হারায়ও ফেলে। যাদের ধৈর্য আছে তারা তো আর হারাবে না। ৫ ঘন্টা দেখালেও হারাবে না। হুম। কারণ তাদের পেটে খিদে আছে। কিন্তু অনেকের আছে যে ধৈর্য-টৈর্য হারায় ফেলে। যাই হোক, এখন আপনি কি করতে পারেন? ভিডিও ২-৩ টা ছাড়বে, আপনি সার্ভে রেকর্ড করে রাখতে পারেন। যেমন আপনি যখন আচ্ছা। বলছেন, বলতে, বলতে সময় যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এই হ্যাঁ। সময়ে কিন্তু অ্যাকচুয়ালি ৩ টে ৪ টে সার্ভে বা ২ টো ৩ টে সার্ভে হয়ে যায়। হুম। এই মানের, এই টাইপের। তো এখন করে পরবর্তীতে ওই ভিডিওটা ওপেন করে আপনি যদি আমাদেরকে এক্সপ্লেইন করেন যে ভাই এখানে এই কারণে এটা দিছি। তাহলে আমাদের কিন্তু সময় অল্প সময়ে বেশি সার্ভে আমরা দেখতে পারবো মূলত। জি ভাই। ঠিক আছে? তো চলতে থাকুক আমাদের যেহেতু আজকে বলছিলাম শেষ। এখন বেসিক তো আসলে বেসিক এই ভাই। বেসিক সঠিক প্রাসঙ্গিক দিতে হবে। কিন্তু জানার তো আসলে শেষ নাই। কত রকম সার্ভে, জটিল সার্ভে আছে, কত রকম কি আছে। আপনি দেখতে থাকেন। টুকটাক ২-১ টা করে দেখতে থাকেন। আর আ হৃদয় ভাই বা ইমন ভাই করেন। আম সার্ভে করতেও থাকেন। কিন্তু ওই যে সূত্র একটাই, প্রাসঙ্গিক জিনিস করতে হবে। তাহলে আর ভয় নাই ইনশাআল্লাহ। আর, আর কি বলবেন বলেন জুবায়ের ভাই? বা আজকের মতো এটা অনেক সময় তো হলো বাকি। হ্যাঁ, আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের হৃদয় ভাই বা ইমন ভাই এখানে উপস্থিত নাই। উনিও তো ভিডিওটা দেখবেন না এবং হৃদয় ভাই আছেন তো। হৃদয় ভাই আছেন। হৃদয় ভাই আছে কিন্তু ইমন ভাই নাই। ২ জনের উদ্দেশ্যে এবং অন্যান্য যারা আমি এখন আছি। এই গ্রুপে আছেন কিন্তু সার্ভে কাজ করেন, যদি কেউ থাকেনও এরকম, আপনাদের যেকোনো কোয়েশ্চেন বা যেকোনো কিছু জানার থাকলে আপনারা এই গ্রুপে স্ক্রিনশট নিয়ে দিলেই সেটার অ্যান্সার পেয়ে যাবেন। বিশেষ করে হৃদয় ভাই বা ইমন ভাই যারা অলরেডি ভিপিএস নিছেন, নতুন কাজ করতেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি শতভাগ নিশ্চিত না হয়ে কোনো উত্তর দেবেন না। অবশ্যই আপনি সেটার উত্তর এই গ্রুপে জিজ্ঞেস করলে বা আমাদের যে পাবলিক গ্রুপ আছে গরিবের ডাল ভাত গ্রুপ, ওখানে জিজ্ঞেস করলেও আপনারা উত্তর পেয়ে যাবেন। হেল্প করার লোক অনেক আছে। কিন্তু না জেনে বুঝে
ভুল কোনো উত্তর দেবেন না। যে বিষয়ে আপনার কনফিউশন থাকবে সেটা আপনি জিজ্ঞেস করে নিয়ে তারপরে উত্তর দেবেন। রাইট। এক কথায় কনফিডেন্ট। হ্যাঁ কিন্তু ভাই এখানে বলেন। আবার একটা বিষয় আছে ভাই, আপনি এটা হ্যাঁ, বললেন, হ্যাঁ। এরকমও যেমন অনেকে আছে প্রতি পেজে পেজে যেটা দেখা যাচ্ছে গুগলে সার্চ করলেই পাওয়া যায়। অনেক কিছু দেখা যাচ্ছে কমন একটা বিষয় না পারলে ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায়। সেটা না, অনেকে যেটা সার্চ না গুগলে করে সার্চ শুধু করলে পাওয়া যাবে পেজে পেজে মারবে। সেটা যদি এটা জিজ্ঞেস করা করে, যাবে না। সেটা জিজ্ঞেস করলে আমরা অ্যান্সারই দিয়ে দেবো যে ভাই একটু গুগলে সার্চ করে নেন। রাইট। আচ্ছা, আমাদের জয়নুল ঠিক আছে। আবেদিন জামি ভাই কি জানি বলবেন, হাত তুলছেন, একটু বলেন ভাই। অবশ্যই আচ্ছা, বলেন। সার্ভে কি কোনো লিমিটেশন আছে টাইমের, যে এই টাইমের মধ্যে সার্ভেটা কমপ্লিট করতে হবে? হ্যাঁ, লিমিটেশন আছে। তবে এই লিমিটেশনটা আপনি যদি সঠিক নিয়ম অনুযায়ী কাজ করেন তাহলে প্রথমে যখন আপনারা কাজ করতে যাবেন হয়তো অনেক সময় লিমিট পার হয়ে যাবে, বা এই যে আমরা কথা বলতে গিয়ে বেশি লেট হয়ে যাওয়ার কারণেও মানে যে বোঝাইতে গিয়ে বা ব্রিফ করতে গিয়ে যখন লেট হয়ে যাবে তখন সার্ভে থেকে বের করে দিতে পারে। একটা সার্ভের জন্য নির্দিষ্ট যে টাইম লেখা থাকে হয়তো তার চেয়ে 5 মিনিট বা 10 মিনিট টাইম বেশি নিলে অসুবিধা নাই, যে 20 মিনিট লেখা আছে আমার হয়তো 22-25 মিনিট লেগে গেল, সমস্যা নাই। কিন্তু একটা 20 মিনিটের সার্ভে করতে যদি আপনার 1 ঘন্টা লেগে যায় তখন তো সার্ভে থেকে বের করে দেবেই বা স্বাভাবিক। আমি অর্ধেক করে দেখা যাচ্ছে পরের দিন করলাম। ঘুমায়ে গেলাম হ্যাঁ, ৮ ঘন্টা পরে যে গিয়ে আমি করলাম। এখন সার্ভে তখন করতে তো আসলে বসছি, আমি কাজ করতে করতে আমার হঠাৎ করে গার্লফ্রেন্ড ফোন দিছে, আমি কথা বলতে বলতে আমার সার্ভের কথা মনেই নাই, আমি আবার আধা ঘন্টা পরে সেই সার্ভে শুরু করলাম, তখন তো বের করে দেবেই। আস্তাগফিরুল্লাহ, কি বলছেন এসব বেগানা কথাবার্তা? আবার গার্লফ্রেন্ডের কথা মনে করাই দিচ্ছে। আরে দাদা একটু মজা করি আমরা মাঝে মাঝে, তো যাতে বোরিং না ফিল হয়। আসলে আচ্ছা। আপনারা মাত্র আমাদের এখানে আসছেন তো আস্তে আস্তে বুঝতে পারবেন আমরা 1MDCটা আসলে কোনো টিম না, আমাদের এটা একটা ফ্যামিলি। আমরা সবাই হাসি তামাশা ইয়ার্কি ফাজলামো সবকিছু নিয়েই আগায় যাই, এবং যাতে এগুলাও আমাদের কাজের ক্ষেত্রে আমাদের মোটিভেশন যোগায় বা আমাদেরকে রিল্যাক্স থাকতে হেল্প করে, এর জন্য আর কি হাসি খুশি ভাবেই আমরা থাকার চেষ্টা করি। সঠিক। আর কারো কোনো প্রশ্ন বা এই যে আজকে সার্ভে দেখলেন, দেখার সময় কি আপনাদের কারো কোনো কনফিউশন হয় নাই যে ভাই এটা কিভাবে দিলেন বা আপনি বুঝতে পারেন নাই, এরকম কোনো টপিক কি আছে? যদি এখন থেকে থাকে তাহলে সেটা আমাদেরকে জানান, এখন জানান, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার সেই কনফিউশন দূর করে দেওয়ার। এখন লাইভ ক্লাসে হয়তো সবাই অতখানি মনোযোগ দিয়ে দেখানো নাই, যাদের খুব বেশি মনোযোগ দিয়ে দেখা হয় নাই তারা এই যে রেকর্ডিংটা এই গ্রুপে দেওয়া থাকবে, তারা অন্তত এই রেকর্ডিংটা ডাউনলোড করে সম্পূর্ণ সার্ভেটা একবার দেখবেন, যে সার্ভেটা আমরা কিভাবে আচ্ছা, কমপ্লিট করলাম বা উত্তরগুলো জুবাইর কিভাবে ভাই ওইটা দিলাম। একটু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বলে একটু মেনশন করে করে দিয়েন তো। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, মিলন হ্যাঁ, ভাই মিলন হাত ভাই। তুলছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমি বিগত এই যে 3টা ক্লাস হচ্ছে এ টু জেড আমি টাইম টু টাইম এবং প্রত্যেকটা জিনিস আমি জানার চেষ্টা করতেছি এবং শেখার চেষ্টা করতেছি। প্রত্যেকটা জিনিস আমি ফলো রাখি। কোনো সময়ের জন্য মাশাআল্লাহ। আমি মানে কোথাও যাই না, মাশাআল্লাহ। থেকে আমি করি না। বিকজ অফ আমার আগ্রহটা অনেক বেশি। কার কাছে কতটা মনে হবে জানি না। বাহ! দারুণ। আমি চেষ্টা অনেক থাকলেই হয়ে যাবে ইনশাল্লাহ ভাই, চেষ্টা করতে থাকেন, ধৈর্য হয়ে যাবে। সহকারে আমি জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। শেখার শেষ নাই, যতটুকু জানি তারপরে আমি চেষ্টা করি যে এখানে যেভাবে শেখানো হচ্ছে আসলে এটা বলার বিকল্প কোনো কিছুই নাই। আচ্ছা। টুকটাক আহ, যেখানে যা কিছু দেখছি এখন মনে হচ্ছে যে না আমি মানে সঠিক একটা শিক্ষক পাইছি, তার কাছ থেকে আমি খুব ভালো শিক্ষা গ্রহণ করতে পারতেছি। আরো পারবেন ইনশাল্লাহ। আমরা নিজেদের ভিতরেও এখন এই যে ফলো আপ করতেছি, যে এই যে ধরেন যে আমরা হাসান ভাই তো আজকে আপনাদেরকে শিখাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। উনি বললাম না আমাদের সবথেকে সর্বকনিষ্ঠ ট্রেনার আমাদের 1MDC তে। মানে সবথেকে অল্প সময়ে উনি আরকি করছেন। তা আমরা যারা আছি অনেক বেশি সময় ধরে কাজ করছি। আমরাও দেখা যাচ্ছে উনাদের কি হচ্ছে না হচ্ছে বা আমরা আরেকটু বেটার করা যায় কিভাবে, আমরা বসে বসে আছি কিন্তু এজন্যই। যে আরেকটু বেটার কিছু করা যায় কিভাবে আলোচনা। এই যে ধরেন আপনাদের সাথে এই যে আজকে হলো, ট্রেনিং হলো। এরপরে গিয়ে আমাদের ব্যক্তিগত গ্রুপে আমরা এখন আবার আলোচনা করব যে আরেকটু বেটার কিভাবে করা যায় বা আরো করলে কিভাবে আমাদের
ভাইরা শিখতে পারবে ভালো করে। তো আমরা এইভাবে মূলত আলোচনার ভিতরে আছি। ইনশাআল্লাহ আরো হয়তোবা প্রফেশনাল ভাবে আমরা পারবো খুব শিগগিরই শিখাইতে আপনাদেরকে। তারপরে আমাদের এটাই চেষ্টা আছে। আসলে আগে যেগুলো হতো সেগুলো হচ্ছে যে ধুমধাম, আর এখন যেগুলো দেখা যাচ্ছে যে না, সমস্যাও আছে বাট সমাধানের রাস্তাটা কিন্তু আপনারাই তৈরি করে দিচ্ছেন, যার কারণে সবচেয়ে বেশি ভালো ইনশাআল্লাহ। লাগে। এখন ভাই আসলে সার্ভের কাজে সমস্যা ওইভাবে হয়ই না। যদি আপনি প্রাসঙ্গিক এবং এই যে যেভাবে বুঝে শুনে করেন, এক কথায় বুঝে শুনে করা। এই হ্যাঁ, মূল হ্যাঁ, সমস্যাটাই ভাই বুঝা নাই, শোনা নাই, ধুমধাম হ্যাঁ, কিছু জানি না, হ্যাঁ, বুঝি হ্যাঁ, না। হ্যাঁ। এখন এটা এইভাবে তাহলে ঠিক করলে তো বললাম, আসলে কোনো কাজেই হ্যাঁ, এটাই এটাই বললাম হচ্ছে যে বিষয়। এগুলো শিখতে পারতেছি আপনাদের কাছ থেকে, যে কোথাও যদি সমস্যা হয় তাহলে সেটা সমাধান কোথায় পাবো, কিভাবে পাওয়া যায়, এই যে হুম, সোর্স গুলো, সমাধানের সোর্স গুলো সবকিছু আপনারা দেখাই দিচ্ছেন। অনেক কিছু ভালো ইনশাআল্লাহ। লাগতেছে। যাক ভাল লাগলো। আচ্ছা, এই আপনাদের লিংকন ছোট, ভাই ছোট কি জানি বলবেন কথাগুলাই আপনাদের? অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ। এখনকার আসসালামু ভাই। আলাইকুম ভাই, জুবাইর ভাই। ওয়ালাইকুম জি ভাই, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার সার্ভেটা আসলে শুধু ওয়ান এমবিসি না, আরো অনেক বিভিন্ন গ্রুপে আর কি আপনার সার্ভেতে গিয়ে সবাইকে প্রশিক্ষণ দেওয়া হয় আর কি, শুধু ওয়ান এমবিসি না, তাই যারা আর কি নাকি? সার্ভে জগতে আর কি কাজ করছে। জি জি ভাই। আহ, আর আপনার বোঝানোটা এত ভালো করে বোঝান না সবাই, আপনার এই ক্লাসটা আর কি যারা আর কি সার্ভে কাজটা করতে চায় সবাইকে আর কি আপনার ভিডিওটা দেখানোর আর কি চেষ্টা করে, তারা এখান থেকে আরো ভালো কিছু করতেছে আর কি। শুধু এটুকুই বললাম আর কি। এটা এটা মনে হয় আমাদের আগের ক্লাসের ভিডিও। আগের যে সমস্ত ক্লাস ছিল সেগুলা মনে হয় দেখছে। জি জি ভাই। কোনটা ভাই বুঝতে পারলাম না। আসলে ভাই কি হলো? আমাদের ওই যে স্কিল ডেভেলপমেন্ট গ্রুপে যে ক্লাসগুলা নিছিলাম না, হ্যাঁ, ট্রেনিং হ্যাঁ। গ্রুপে, ওখানকার ওই আচ্ছা। ভিডিওগুলা হয়তো অনেক জায়গায় ছড়ায় গেছে, অনেককেই দেখার জন্য দেওয়া হয়েছে না। ও তাই নাকি? তা তো জানি হ্যাঁ, না। ওইটাই ভাই বলতেছে যে আচ্ছা। আপনার ক্লাস আরে কি ভাই অবস্থা। রে আহ, ভাই আপনার আমার একটা গল্প শোনেন তাহলে আপনাদের বলি। যেহেতু অনেক গল্প হচ্ছে আমি আমি হাসান ২০১৮ জুবাইর সালে ভাই, আমি এটা তো জি ভাই, বলেন ভাই, বলেন আমি আপনি বলেন। হাসান জুবাইর ভাই তো মনে করেন যে এই তো আমি কয়টা দিন যাবত আর কি আপনাদের গ্রুপে, এই নতুন গ্রুপে অ্যাড হয়েছি, কিন্তু ভাইয়ের ভিডিও ক্লাস আমি অনেক আগে থেকে দেখতেছি আর কি। আচ্ছা, আচ্ছা। আর বাহ, বাহ, ভাইয়ের বাহ! তাইলে ক্লাস তো করাটা আসলে খুব ভালো লাগে আর কি। আবেগপ্রবণ হয়ে যাচ্ছি তো। আমিও ভাই আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এরপরে কার কি ফয়সাল ভাইয়ের কি অবস্থা? ফয়সাল ভাই আমাদের ফয়সাল ভাইয়ের কি অবস্থা বা সবার কি অবস্থা? মারুফ ভাই, তারপরে যে আমাদের গ্রাফিক্স ডিজাইনার ভাই। ফয়সাল ভাই জি বলেন। ভাই, সমস্যা নাই ভাই, এখন ভিপিএস নিয়ে শুরু করতে হবে, এইটাই বিষয়। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এমনি ক্লাস সমস্যা না, বুঝতে অবস্থা পারতেছেন কি তো? অবস্থা কি আপনি আমরা অবস্থা যেভাবে তাই বোঝানোর চেষ্টা জিজ্ঞেস করতেছি করতেছি। এগুলা বুঝতেছেন বা কোনো জি জি জি, প্রবলেম? হ্যাঁ আমি বুঝতে পারছি, সমস্যা নাই, বুঝতে পারছি। আচ্ছা গুড। রাব্বি ভাইয়ের কি অবস্থা বলেন দেখি? গ্রাফিক ডিজাইনার ভাই আমাদের। হ্যাঁ ভাই বলেন, বলেন। তুমি আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসলে বিষয়গুলা বুঝতে পারছি যে প্রাসঙ্গিক জিনিসপত্র দিতে হবে, তাছাড়া তো আদারওয়াইজ তারা সার্ভে থেকে আমাকে বের করে। কিন্তু ভাই আরেকটা জিনিস হুম। আমার কনফিউজ লাগছে, সেটা হচ্ছে যে আমরা যে স্যালারি রেঞ্জ বা যে পরিমাণ অ্যামাউন্ট আমরা বলি যে এত টাকা ইনকাম করি বা এত আমার স্যালারি, তো এত টাকা স্যালারির একটা মানুষ কি ভাই এই $1 বা $2 জন্য 20 মিনিট 30 মিনিট সময় দিয়ে কাজ করবে? হ্যাঁ, এটা এটা একটা এটা একটা এটা ভাই একটা বিশাল সুন্দর প্রশ্ন বুঝছেন? এটার প্রশ্নের উত্তরটা যে আমিই দেব। সেইটা আচ্ছা হচ্ছে ভাই, সেটা হচ্ছে সার্ভেটা মূলত সাবমিট হয়, হ্যাঁ? এটা যদিও নতুনদের ক্ষেত্রে এত মানে বলা হয় না। কিন্তু পুরনো যারা তারা খুব ভালোভাবে বুঝবে। সার্ভে মূলত সাবমিট যেখান থেকে হয় শুরু থেকে শেষ পর্যন্ত এইটুকুই শুধু সাবমিট হয়। যেমন আজকে যে সার্ভেটা $1 এর সাবমিট হলো, কোন জায়গায় কি বলছে যে আপনার প্রফেশন কি? না ভাইয়া কথা বলেন। তার মানে এই সার্ভে তো তারা জানতেই পারবে না যে আমি কি করি। সে জানছে কি আমার আচ্ছা, বাচ্চার পছন্দ অপছন্দ বাচ্চা নিয়েই তো হলো এটা না ভাই?
জি ভাই। হাসান ভাই? তো বাচ্চার বাচ্চার নিয়ে। অপছন্দ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ পছন্দ অপছন্দ এই জিনিসগুলা নিয়ে তারা বোঝার চেষ্টা করলো। ঠিক আছে? তো আর আরেকটা জিনিস বলি যে উম যখন প্রফেশনাল সার্ভে আসবে তখন আপনাদের ওই জিনিসগুলা বা অনেক ক্ষেত্রে যায়। ঠিক আছে? তো এখন একটা সার্ভের সাথে আরেকটা সার্ভের কোনো সম্পর্ক থাকে না। নরমালি যদি আমি সবসময় এটা বলে থাকি, ধরেন আপনি আ ল্যাপটপ কোম্পানির মালিক আর আরেকটা মানুষ হচ্ছে চিপস কোম্পানির মালিক। এখন কোন কোম্পানির ডাটা তো আরেকটা কোম্পানির কাছে যায় না। তাহলে বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে তো জি আরেকজন ভাইয়া বুঝতে আরেকজনের পেরেছি। তথ্য জানার কথাই নাই। সো এই জিনিসটা নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নাই। হুম। ঠিক আছে? মানে আসলে আমরা ভাইয়া দেখা যাচ্ছে একটা একটা সার্ভেতে, সার্ভে হ্যাঁ বলেন। শুরুতে আমি জি, যেই ফ্রিকোয়েন্সিতে যাব সেই ফ্রিকোয়েন্সিতে আমাকে সেই সার্ভেটা শেষ করতে হবে। হ্যাঁ, অ্যাবসোলিউটলি রাইট। এটাই হচ্ছে সঠিক ব্যাপার। আমার প্রশ্নের ফ্রিকোয়েন্ট আর অন্য একটা সার্ভেতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি শুরু থেকে যেভাবে অ্যান্সার যেই ফ্লোতে অ্যান্সার গুলো করবো সেভাবে আমার সামনে এগিয়ে যেতে হবে। তাই না? বিষয়টা এরকম। মানে একটা জি, সার্ভের জি, সঙ্গে রাইট। আরেকটা সার্ভেকে রিলেটেড করে গোলায় ফেলতে হবে না। না, রাইট, গুড। বুঝতে পারছেন আপনি। হ্যাঁ, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আমেরিকানরা যারা সার্ভে করে তারা শুধু ইনসেনটিভের জন্য সার্ভে করে না। মানে এই যে $1 বা $2 যে পেমেন্টটা দিচ্ছে, এই পেমেন্টের জন্য শুধু সার্ভে করে না। তারা উন্নত মানের সেবা পাওয়ার জন্যও সার্ভে করে বা ফিডব্যাক দেয়। আর হুম, তারা যে রাইট। সেবাটা পাচ্ছে বা যেই পণ্যটা ভোগ করতেছে এটা যাতে আরো উন্নত মানের জিনিস ভোগ করতে পারে বা আরো ভালো সেবা পেতে পারে, এর জন্য তারা ফিডব্যাক দেয়। এবং এর জন্য তারা কিছু গিফটও পায়। ওটা হচ্ছে উপহার স্বরূপ। ওটা ওই সার্ভের কাজের পারিশ্রমিক না। আমরা যেরকম ডাল ভাত খায়ে দিন যাপনের জন্য প্রফেশনালি সার্ভে করতেছি, ওরা তো তা করে না। ওরা নিজেদের আরো ভালো সেবা পাওয়ার জন্য প্রোডাক্টের ফিডব্যাক দেয়। যে প্রোডাক্ট ওরা কিনে হুম, ব্যবহার হুম, হুম, করতেছে রাইট, সেই প্রোডাক্টের ফিডব্যাক দেয়। রাইট। বোঝাতে পারছি আমি? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা। আর কারো কোনো কোয়েশ্চেন? আমাদের হৃদয় ভাইয়ের কি অবস্থা? এমডি হৃদয় ভাই? হৃদয় ভাই মানে আগে কাজ আসসালামু আলাইকুম করছেন। ভাই। ভাই ওয়ালাইকুম কি আসসালাম। আগে কাজ করছেন নাকি এখন নতুন আমাদের এখানে? না ভাই আমি নতুন। আচ্ছা। কালকে ও, হচ্ছে গুড। যতটুকু হচ্ছে ভিডিও দিছিলেন ওগুলা তো হচ্ছে দেখে দেখে হুম, অতটুকু এগিয়ে রাখছি। আজকে তো হচ্ছে দেখলাম পুরোটাই। হ্যাঁ। ইনশাল্লাহ একটু পরে আবার শুরু করব। তারপরে হচ্ছে প্রবলেম হলে আমি আসলে সবাইকে বিরক্ত করি যে কোনটা কিভাবে করবো এটা আচ্ছা, সেটা। আপনি 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 একটা কাজ করেন, জুবায়ের ভাই। হ্যাঁ, উনি যদি কাজে বসেন, যেহেতু উনি হ্যাঁ। একদমই নতুন, জুবায়ের ভাই হোক বা পাবেল ভাই হোক, যাদের একটু ফ্রি আছেন আজকে, উনি কাজ করুক। আপনারা অন্তত ০.৫ ঘন্টা ১ ঘন্টা একটু দেখেন লাইভ। আচ্ছা, আচ্ছা। যে তাহলে আসলে উনি কি পাবেল ভাই করেন কি বা দেখতে কোন পারবেন? সমস্যা হলে সময় আছে? ইনস্ট্যান্ট বা যেই হোক হোয়াটএভার, আচ্ছা, অন্তত ০.৫ ঘন্টা সময় দিয়েন উনাকে আচ্ছা, আচ্ছা ঠিক লাইভ। আছে। ঠিক আছে? যেহেতু উনি একদমই নতুন। আমি কি তাহলে শুরু করব আর আপনারা বললেই? হ্যাঁ, করলেন। আপনাকে তো বেসিক বিষয়টা তো আপনি বুঝতে পারছেন মনে হয় যে আসলে প্রাসঙ্গিকভাবে করতে হবে বা এই বিষয় এবং Google এ সবকিছুই আছে। সেই অনুযায়ী বার করে কাজ করতে হবে। এটাই তো মেইন ফ্যাক্ট হ্যাঁ হ্যাঁ, আরকি। হ্যাঁ? বেসিক যেটা এরপরে ওটা আপনি আমি বুঝতে পারছি। এরপর ডে বাই ডে আপনি যত করবেন তত আপনার এক্সপেরিয়েন্স বাড়তে থাকবে। অটোমেটিক। বুঝছেন? আচ্ছা, হৃদয় ভাই তো রাতে কাজ করতে বসবেন তাহলে আজকে। হ্যাঁ হ্যাঁ বসবো। তাহলে আপনি কাজে বসার সময় আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। তখন আমি আপনার সাথে স্কাইপিতে এড হয়ে ২ জন একসাথে কাজ করব। ০.৫ ঘন্টা হোক, ১ ঘন্টা হোক, ২ ঘন্টা হোক, আপনার যে কাজের প্রথমের দিকে যে কোনো হেল্প লাগুক বা কোয়েশ্চেন লাগুক আমি ইনশাআল্লাহ লাইভে আপনার সাথে থাকব। রাইট। ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ। তাহলে আর এই হচ্ছে মজা। শুরু ১ম করলে দিকের জানাবো। একটা ব্যাচের ধরেন যে ১ম দিককার যারা শুরু করে তাদের এই হচ্ছে মজা পায় যে একবারে কিছু বেশি সাপোর্ট-টাপোর্ট পায় আরকি। এই সময় থাকে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে। তাহলে আজকে মনে হয় কারোর আর কোনো প্রশ্ন-টশ্ন নাই। অ্যা
তাহলে কালকেও করাই, কালকেও করান। যেহেতু ওনারা এনজয় করছেন, সময় দিচ্ছেন অনেকেই, অন্তত একজন হলেও দিচ্ছেন। তার মানে একজনও যদি ভালো কিছু শিখতে পারে আমাদের মাধ্যমে, এটাই যথেষ্ট। যেহেতু কালকে কিছু সার্ভে হাসান ভাই রেকর্ড করে রাখেন। আচ্ছা হাসান ভাই। ভাই হোক আর পাবেল ভাই হোক, একরাম ভাই হোক, রেকর্ড করে রাখেন। ঠিক আছে? তারপরের থেকে এই করেন। একটু এক্সপ্লেইন করে শর্ট স্বল্প সময় লাগবে। তো ঠিক আছে, তাহলে আজকের মতো আসি। আমিও আ আর আপনাদের আশা করি মনে হয় কারোর নাই প্রশ্ন। ঠিক আছে। তো দ্যাটস ইট ফর টুডে। পাভেল ভাই আছেন? হ্যালো পাভেল ভাই। হ্যালো হ্যালো, একরাম ভাই আছেন? হ্যালো একরাম ভাই।